ষোলতম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সভাপতি, এই জনপদের বুজুর্গ আলেম, বর্ষিয়ান রাজনীতিবিদ, আমির মজলিস আলহাজ হযরত মাওলানা আব্দুল বাসিত আজাদ সাহেব বড় হুজুর মুহতামিম আদমখানি কালিকাপাড়া মাদ্রাসা বানিয়েছেন। আজকের প্রোগ্রামের সহসভাপতি হযরত মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ সাহেব বানিয়েছেন। দোয়া করি আল্লাহ পাক হযরত দয়ের হায়াতের মধ্যে খায়রিয়তের ফয়সালা করুক। সকলে পড়েন আমিন। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনের জাতির কান্ডারি, কলিজার টুকরা ছাত্র, তরুণ, যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের মোবারক তাফসীরে একত্রিত করেছেন। সবটুকুন ভালোবাসা, আবেগ, শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি। সকলে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। দেখেন, আপনারা যে আওয়াজ দিয়ে কথা বলতেছেন, এইভাবে দিলে আমরা কথা বলতে পারবো না। ভালোবাসা এক পক্ষ থেকে হয় না, ভালোবাসতে দুজন লাগে অথবা দুটো পক্ষ লাগে। একা একা ভালোবাসা যায় না, কথাও একা একা বলা যায় না। কথা বলতে দুজন লাগে অথবা দুটো পক্ষ লাগে, নচেত কথা বলা হয় না। আর কেউ যদি পাবলিকের সামনে একা একা কথা বলে তো মানুষ তারে পাগল মনে করে, কারণ পাগলেরা একা একা কথা কয়। তো আপনাদের কি আমাকে দেখে মনে হচ্ছে যে আমি পাগল? আপনাদের মনে হইতেছে? তাহলে আমার সাথে কথা বলবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন না ইনশাআল্লাহ? সকলে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। এই তো আপনারা পারেন, তাহলে আস্তে আস্তে বলেন কেন? সমাজ বিকারগ্রস্ত। আপনারা আজকে আমি যে কথাগুলা বলবো, আপনারা তো বসে থাকেন যে হুজুর ওই পুরানা যা কইছে হেডেই আবার শুরু করুন। আপনাদের চিন্তা চেতনা এটা যে আমাকে আসার পরে মামুন বলল। আমি আজকে যা বলতে চাই শুনবেন, আল্লাহ যদি চাহে হয়তো এই জায়গা পর্যন্ত আমরা পৌঁছে যাব। কিন্তু আমি যেটা বলতে চাই খুব মনোযোগ দিয়ে আপনারা আজকে শুনবেন, আর আমার কথা কেউ রাগ করবেন না ইনশাআল্লাহ। রাগ যদি করেন আপনারা, তা আপনারা সবার সামনে বলতেছি, কিয়ামত অবধি যদি আপনারা বেঁচে থাকেন আর আমি বেঁচে থাকি, আপনারা জিন্দেগিতে আমার দাওয়াত দিয়েন না, পুরো বানিয়া চঙ্গের দাওয়াত দিয়েন না। কিন্তু আজকে আমার কথাটা শোনা লাগবে আপনাদের, ঠিক আছে তো ইনশাআল্লাহ? কারণ আপনাদের সাথে আমার জায়গা জমিনে কোনো ভেজালও নাই, লেনদেনও নাই, আপনাদের সাথে রাগ গুসাও নাই। যা বলবো সমাজকে বিনির্মাণ করতে, এই সমাজ তিমিরাচ্ছন্ন অন্ধকার, এই সমাজ দিন পৌঁছে দিতে আপনার আমার করণীয় কি? আর এই যে আপনারা আমার সামনে বসে রয়েছেন ওলিয়া উলিয়ার মতো, দাড়ি, টুপি, জুব্বা, পকেটে তাসবি, এই যে আল্লাহর ওলির মতো চেহারা আপনাদের মনে হইতেছে, ঠিক না? এই যে ভাব ভঙ্গি ধরে বসছেন যে ওলিয়া উলিয়ার মতো, আসলে আপনারা ভিতরে জিনিসটা কি? এই ভাব ভঙ্গির ভিতরে অ্যাকচুয়ালি অরিজিনাল আপনারা জিনিসটা কি, এটা আমরা আজকে জানবো। বুঝতে পারছেন এখন কি ওয়াজ করবো? যে এই যে ভাব ধরে বসে রয়েছেন, এর ভিতরে কি আছে আপনাদের, এটা আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। শয়তান মারদুদ থেকে আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়ে, আশ্রয় প্রার্থনা করে আমরা আলোচনা শুরু করছি। আমি কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকান, যেটা আজ থেকে 3-4 বছর আগে এখানে শুরু করেছিলাম, 63 নম্বর আয়াত, ওঠার 65 নম্বর আয়াত পড়েছি। আমরা এখান থেকে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ।
আপনারা এই সমাজের সচেতন মানুষ হিসাবে আর বানিয়া সঙ্গে দুনিয়ার মানুষ চিনে হিসাবে আপনাদের কাছে দুটো প্রশ্ন করে আলোচনা শুরু করব। কাগজ কলম থাকলে লিখে রাখবেন কি বলতে চাই। এক নাম্বার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা যারা এখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সবিনয় নিবেদন করে বলছি আপনারা জবাব দিবেন। যারা বসে আছেন, আপনারা যারা এসেছেন, আপনারা সকলে মানুষ কিনা? সকলে বলেন কেমনে বুঝলেন? আপনারা যে অন্য কোনো প্রজাতির প্রাণী না, আপনারা মানুষই, এটা বুঝলেন কেমনে বলেন? বিবেক। এই যে মুরব্বী বলছেন বিবেক, বিবেক যদি থাকতো তাহলে আল্লাহর নামের জিকির করে আর একজনের আইল কাটতো। বিবেক যদি থাকতো তাহলে তাহাজ্জুদের নামাজ পড়ে কি সুদের কারবার করতো? বিবেক তো আগেই নাই। এই জন্য অরিজিনাল তত্ত্ব আমাকে আজকে দেয়া লাগবে। এই ভাব ভঙ্গি ধরে কোনো কাজ হইতো না। এটা সোজা ওয়াজ আজকে শুরু। এই জন্য বলে ফেলেন আপনারা মানুষ, এটা বুঝলেন কেমনে? বলেন বলেন। আপনারা মনে করতে পারেন আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক কান চোখ মুখ আছে, দেখতে মানুষের মতো মনে হয়, এই জন্য মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনআম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়। রব বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না, যদি আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত না থাকে, অর্থাৎ আদর্শ আর চরিত্র যদি ঠিক না থাকে, দেখতে মানুষ হলে আল্লাহর কাছে মানুষ না। এই জন্য এই সমাজে বহুত মানুষ আছে যাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের আদর্শ, তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের আদর্শ, তাদের চরিত্র এই সমাজের কুকুরের চাইতে আরো খারাপ। বুঝা গেল দেখতে মানুষ, এটার দরকার নাই। কথাগুলো শোনেন। আবু জাহালও দেখতে মানুষ, নমরুদ ফেরাউনও দেখতে মানুষ, আবু বকরও দেখতে মানুষ, কিন্তু দুনো মানুষ সমান নয়। দেখতে দুজন সমান, পার্থক্য করেছে আদর্শ আর চরিত্রে। সুতরাং তোমাকে আমাকে আবু জাহাল আর ফেরাউন থেকে যদি আলাদা করতে হয়, এই চেহারা দিয়ে নয়, ভাবভঙ্গি দিয়ে নয়, পরিবর্তন করতে হবে, পার্থক্য করতে হবে আদর্শ আর চরিত্র দিয়া। কথা পরিষ্কার? কথা বলেন পরিষ্কার? শোনেন, আপনাদেরকে একটা হাদিসের অংশ বলি। আমি যে কথা বলতেছি, আপনারা যদি কথা না বলছেন, না বুঝেন, আমি আবার বলবো, না বুঝলে আবার বলবো, না বুঝলে আবার বলবো। রাসূল পাক ও পাবলিকে কথা বলতেন, পাবলিক না বুঝলে আবার বলতেন, এমনকি ৩-৪ বার বলতেন। কারণ কিয়ামতের দিন আমি বিপদে পড়তে চাই না। রব যদি বলেন তুমি আদম খানে গিয়ে কথা বলেছিলে, তোমার কথা আমার গোলামেরা বুঝে নাই, এজন্য আমি সময় নষ্ট করলাম কেন? কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করতে হবে। আমি যদি আপনাদেরকে বুঝাতে না পারি, এই চেয়ার আমার নয়, এই চেয়ারে তিনি বসবেন যিনি আপনাদেরকে বুঝাতে পারবেন। আমি ব্যর্থ, সুতরাং আমি ব্যর্থ হয়ে এখান থেকে চলে যাওয়া লাগবে। এখানে প্রয়োজনীয় ব্যক্তি বসতে হবে যদি আমি আপনাদেরকে বুঝাতে না পারি। এই জন্য আমার সকল কথা জবাব আপনাদের কাছ থেকে আদায় করব, বুঝলেন কি না? আপনাদের কাছে আমার ২ নম্বর জিজ্ঞাসা, ২ নম্বর প্রশ্ন, আপনারা যারা এখানে বসেছেন সকলে মুসলমান কি না? সকলে বলা লাগবে, বলেন। কেমনে বুঝলেন? ওটা তো আগে নাই হয়ে গেছে। মুসলমান কেমনে? এটা কোন ইমান আছে? কে কইছে? এই যে এখান থেকে ইমান মানে কালিমা পড়ছই তো? আর কারো জানা আছে কিছু? কালিমা তো শুনছি, আর কিছু? ঠিক আছে, এই কালিমাই পড়ছে। আর কিছু না? ৫ ওয়াক্ত নামাজ।
কথাগুলো শুনেন এবার। এই যে আল্লাহর কোরআন, এটা বিশ্বাস করেন? আমি কথা শুরু করতেছি ওই যে এখান থেকে, যিনি বলছে আমরা কালিমা পড়ছি, এটি আমাদের আলোচনা। আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলছি আল্লাহর জাত ও সিফাতের নামে, শুধু কালিমা পড়লে, কালিমা জানলে, কালিমা বুঝলে মুসলমান হওয়া যায় না। আবারও বলছি, কালিমা পড়লে, কালিমা বুঝলে, কালিমা জানলেই মুসলমান হওয়া যায় না। যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনারা জানেন ইসলামিক ফ্যাকাল্টিতে, ইসলামিক স্টাডিজে, ইসলামিক হিস্টোরিতে অনেক স্টুডেন্ট, অনেক ছাত্র ছাত্রী পাওয়া যায়। ইসলামিক ফ্যাকাল্টিতে পড়ে, ইসলামিক স্টাডিজে পড়ে অনেক ছাত্র আছে মুসলমানদের পাশাপাশি হিন্দু খ্রিস্টান। আছে না নাই? ইউনিভার্সিটিতে খবর নেন, তারা ইসলামিক স্টাডিজে পড়ে, কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, কোরআন গবেষণা করে, MA করে, MPhil করে, PhD ডিগ্রি নেয়, ডক্টর হয়। আমি জানতে চাই, যারা ডক্টর হয়েছে তারা কম জানে না বেশি জানে? কম পড়ছে না বেশি পড়ছে? কম বুঝছে না বেশি বুঝছে? সুতরাং যে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কোরআন গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিয়েছে, তারা মুসলিম? কথা বলেন। তারা কোরআন জানতো না? বলেন, জানতো না, বুঝতো না, পড়ে নাই? তারা জানছে, বুঝছে, পড়ছে, গবেষণা করছে, ডক্টরেট ডিগ্রি নিছে, এরপরেও তারা মুসলমান নয়। কেন? তাদের জানবার, বুঝবার, পড়বার সাথে নাই আল্লাহর তাওহীদ আর নাই রাসূলের রিসালাত। বুঝা গেল আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত বিবর্জিত কোরআন শিক্ষা, কোরআন গবেষণা কাউকে মুসলমান বানাতে পারে না। তাহলে শুধু জানলে, বুঝলে, পড়লেই হবে না, আদর্শগত দিক থেকে লাগবে তাওহীদ আর রিসালাত। কেন এই কথাগুলা বললাম মনোযোগ দিয়ে শোনেন। এই যে এখানে একজন বলছে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি এই জন্য মুসলিম। আমি আবার আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি, শুধু সালাত পড়েন এই ভাব ধরে জান্নাতে যাওয়া যাবে না। আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে, রাসূলের মতো জুব্বা পরেছে, রাসূলের কপালে চুম্বন করেছে, রাসূলের হাত ধরে মদিনার বাজারে ঘুরে বেরিয়েছে। তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। তার ইন্তেকালের পরে রাসূল নিজের জুব্বা মুবারক করে তার কাফনের ব্যবস্থা করেছেন। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, পয়গম্বরে আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বা নিয়ে কবরে, ইয়া রাসূলুল্লাহ, একটা জুব্বা নয় 100 জুব্বা তাকে দিতে পারেন, একবার নয় 1 লক্ষ বার তার জানাজার ইমামতি আপনি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। নাউজুবিল্লাহ বলেন। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? বাবা বুঝেন কথাগুলা, শুধু আউল ফাউল না, বুঝেন। রাসূলের মুসল্লি, কথা বুঝেন, রাসূলের মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী, রাসূলের পবিত্র জুব্বা নিয়ে কবরে, রাসূল নিজে তার জানাজায় হাজির। আল্লাহ বলছেন লোকটা জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন। অথচ রাসূলের কাছে থাকবার পরও জাহান্নামী। অর্থ দাঁড়ালো, এই লোকটার বাহিরের যে বেশভূষা ছিল তার বিশ্বাস ভিতরে ছিল না, ভিতরে যে বিশ্বাস লালন করত তার বাহিরে প্রকাশ করত না। অর্থাৎ বাহিরের বিশ্বাস ভিতরে ছিল না, ভিতরের বিশ্বাস বাহিরে ছিল না। অর্থাৎ তাকে দেখতে যেভাবে মনে হইতো, ভিতরে তার চরিত্র এভাবে ছিল না। তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার ভিতরের আদর্শ বাহিরের আদর্শ মিল নাই। রাসূলের মুসল্লি হওয়ার পরও জাহান্নামী। এখন আপনাদেরকে যে দেখা যায় বাহিরে ভাব ভঙ্গিদের ওলিয়া উলিয়ার মতো বসে রয়েছেন, ভিতরের চরিত্র যদি ঠিক না থাকে আপনিও জাহান্নামী। কথা বলেন না কেন? এতক্ষণে বুঝছেন? এতক্ষণে বুঝাতে চাইছি, এই যে ভাব ধরে বসে রয়েছেন দাড়ি টুপি জুব্বা লাগাইয়া, এটা দিয়ে কই যাইতে চান? ভাব ধরে সমাজ নষ্ট করছেন আপনারা, সমাজ নষ্ট করছেন আপনারা। আর ওলিয়া উলিয়ার মতো এখানে বসে রয়েছে। বলেন এই সমাজ নষ্ট করছে কে? বলেন আমরা, বলেন আমরা।
সবাই বলেন আমরা। কেমনে বলতেছে শুনে। এই সমাজ আপনারা নষ্ট করেছেন। ভাব ধরে জান্নাতে যাওয়া যাবে না। আপনারা মনে করেছেন এভাবেই ভাব ধরে জান্নাতে যাওয়া যাবে। আপনাদের মুখে দাঁড়িয়ে আছে, আমারও মুখে দাঁড়িয়ে আছে। এই দাড়ি রেখেই শুধু জান্নাতে চলে যাব এই চিন্তা হয়তো আপনাদের কারো আছে। মনে রাখবেন, তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি আজকালকে বহুত হিন্দুরাও রাখে, আছে না নাই? ভাব তুমিও ধরছো, বাপ ভেও ধরছো। আপনারা বলবেন মাথায় সুন্দর টুপি দিয়া অথবা ডিজাইন করা স্মার্ট একটা পাগড়ি মাথায় দিলেই তো বড় আল্লাহর ওলি হওয়া যায়। এ বোধহয় পৃথিবীর সব থেকে বড় শায়েখ। আপনাদের চিন্তা হতে পারে, পরিষ্কার করে বলে দিচ্ছি, এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে ডিজাইন করা পাগড়ি যারা মাথায় দেয় তারা অধিকাংশই শিখ। কথা বলেন না কেন? শিখের মাথায় পাগড়ি দেখছেন, মোটা পাগড়ি ডিজাইন করা। তো আপনার আমার পাগড়ি তো ছুডু, হের পাগড়ি তো আরো বড়, বাপ তো হে বেশি ধরছে। কথা বলেন না কেন? আপনারা বলতে পারেন লম্বা একটা জুব্বা পরে মাথার তালুতে সুন্দর একটা টুপি দিয়া উপরে বড় একটা রুমাল দিয়া ডিজাইন করে শায়েখের মতো বসলে ও বোধহয় বড় শায়েখ। আপনাদের চিন্তা হতে পারে, মনে রাখবেন এই পৃথিবীতে সব থেকে লম্বা জুব্বা পরে মাথার তালুতে, এই যে মাথার তালুতে সুন্দর করে টুপি বসাইয়া উপরে যারা বড় রুমাল দিয়া বসে থাকে তারা অধিকাংশই ইহুদি। কারণ ইহুদিদের জুব্বা আমার আপনার চাইতে লম্বা, এরা টুপি দেয় মাথার তালুতে। কথা কি বুঝছেন? তো বাপ তো হেও ধরছে। আপনারা বলবেন হুজুর আমাদের তসবি আছে, তো আমরা তসবি পড়ি, কিন্তু ওদের তো তাসবি নাই। এই জায়গায় আপনার চিন্তা ভুল। আপনি তো তাসবি এখানে রাইকা পাবলিকে দেখাইয়া দেখাইয়া পড়েন, হয়তো রাস্তায় নাইলে মসজিদে। আর আমাদের দেশে কিছু ব্রাহ্মণ ভাই বোন আছে, ব্রাহ্মণ, তারাও দেখবেন রাস্তাঘাটে তাসবি পড়ে, হাতে আগে একটা কাপড়ের এতটুকুন ব্যাগ নেয়, ব্যাগের ভিতরে হাত ঢুকায়, ওখানে পড়ে। দেখছেন? বলেন দেখছেন? তো আপনি দেখাইয়া পড়েন, সে তো গোপনে পড়ে, ভাব ধরছে বেশি। তো আপনি কি আর হে কি? ভাব তো সবাই ধরছে। সবার দাড়ি আছে, সবার টুপি আছে, সবার পাগড়ি আছে, সবার তাসবি আছে, আপনাদেরও আছে। এই ভাব ধরেই জান্নাতে যাওয়া যাবে না যদি ভাব ভঙ্গির সাথে থাকে আল্লাহর তাওহীদ আর থাকে রাসূলের রিসালাত, তাইলেই জান্নাতি। আর যদি ভাব নাও থাকে, পোশাক নাও থাকে, তাসবিহ নাও থাকে, জুব্বা নাও থাকে, দিলে যদি আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাত থাকে, কিচ্ছু না থাকলেও আপনি জান্নাতি। রাসূলের অনেক সাহাবী ছিলেন, এক পোশাক স্ত্রীও পরতেন, স্বামীও পরতেন। স্বামী পরলে স্ত্রীর নাই, স্ত্রী পরলে স্বামীর নাই, তাদের জুব্বাও নাই, পাঞ্জাবিও নাই, তাসবিহও নাই, কিন্তু রব তাদেরকে দুনিয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কারণ ভাব না থাকলেও ভিতরে বিশ্বাস ছিল রবের, ভিতরে ছিল রাসূলের রিসালাত। সুতরাং এই যে ভাব ধরছেন, বাবা এই ভাব ধইরা আল্লাহর রাস্তে জান্নাতে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত চরিত্র ঠিক না থাকবে। কারণ ভাব ভঙ্গি ধরলে হবে না। এই সমাজে দাড়ি রেখে টুপি পরে পাঞ্জাবি পরে অনেকেই বড় বড় বদমাইশি করে আলেমদের নামে চালাইয়া দিতে চায়, ঠিক কিনা জোরে বলে? শুধু পোশাক থাকলেই হবে না, থাকতে হবে আদর্শ আর চরিত্র। কষ্ট পাইছেন আমার কথায়? একটু হাত তুলে আপনারা দেখান তো কারা কারা কষ্ট পাইছেন। আমি বলতেছি পাইছেন। আপনাদের মনোযোগটা আমার দিকে আনতে চেষ্টা করতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? সমাজ নষ্ট করেছেন আপনারা। বাবা কথাগুলো বুঝেন, সমাজ কোথায়? এই সমাজ আপনি আমি নষ্ট করে দিয়েছি। এই এলাকায়, বৃহত্তর এলাকায় অনেক মুরব্বী আছেন যাদের মুখের দাড়ি সাদা, পকেটে এক হাত লম্বা তাসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়েন, হজও করেছেন, উমরাও করেছেন। হয়তোবা অনেক মুরব্বী আছেন 5 ওয়াক্ত নামাজ পড়বার পরেও আপনাদের এলাকায় খবর নেন, খবর নিয়ে দেখেন 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা মুরব্বী এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা জুড়ে বলেন? এগুলা নাই? তো আপনি ভাব ধরছেন কেন? ভাব ধরছেন কে রে? কারে ঠকতে চান আপনি?
যারা সুদের কারবার করে, কোরআন বলছে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যারা সুদের কারবার করে, হাদিস বলছে তারা তাদের মায়ের সাথে জিনার মতো অপরাধ করে। যারা নিজের মায়ের সাথে জিনার মতো অপরাধ করে যায়, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে বেড়ায়, তারা যত ভাবি ধরুক এই সমাজে, তারা এই সমাজে মুসলমান পরিচয় দিয়া বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। ঠিক কিনা জোরে বলেন? সমাজে আসেনি এগুলা? এখানে কোন আল্লাহর ওলি আসেনি তাহাজ্জুদ ওয়ালা সুদের কারবার করো? আসেনি? থাকলে একটু বরকতি হাতটা একটু দেখি না। কি আল্লাহর ওলিদের এলাকা, সব আলা মানুষ। ভালো হয়ে যান। এজন্য আজকের ওয়াজের মূল প্রতিপাদ্য হলো ভালো হয়ে যাও। যারা সুদের কারবার করো, যারা সুদ খাও, যারা মানুষকে সুদের সাথে ডাকো, আমার আওয়াজ যদি কান পর্যন্ত যায়, ভালো হয়ে যাও। সমাজ নষ্ট করেছেন আপনারা। অনেক মুরব্বী আছেন এখানে বসা, আযানের পরে মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান আর সফলতা আমার কাছে। আর বহুত মুরব্বী আছেন আযানের পরে মসজিদে নামাজে না গিয়া চার দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখেন। নাই? চার দোকানে বৈশা বদনাম, গীবত, শিকায়ত, সমালোচনা, চুগলখুরি। কার বউ কার সাথে বাইগা গেল, কার ছেলে কার মেয়েরে নিয়ে গেছে গা, এই নিয়ে মুরব্বীর চার দোকানে টেনশনের শেষ নাই। আরে বাবা, তুমি যে কামটা করতেছো আযানের সময় চার দোকানে বৈশা, অরিজিনাল শয়তান এই কামটা করে না। দুষ্ট আপনাদের, আপনারা তো শয়তান ছিলেন না। আপনারা শয়তান মারতে মক্কায় যান, 8 লাখ 10 লাখ খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারেন, শয়তানরে পাথর মারেন, অথচ শয়তান বৈশা রয়েছে এলাকায়। সুদের কারবার করে, সুদ দেয়, সুদ নেয়, নামাজের সময় সার দোকানে বসে বদনাম করে, শয়তান রয়েছে সার দোকানে, পাথর মারতে গেছেন মক্কায়। সমাজ নষ্ট করে দিয়েছেন আপনারা। এমনও মুরব্বী এলাকায় আছেন, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, এরপরে রুটিন মতো কোরআন শরীফ পড়ে, এরপরে আল্লাহর নামের জিকির করে করে কুদাল একটা কাম দেনে, আর আল্লাহর নামের জিকির করে করে জমিতে গিয়া আল্লাহর নামের জিকির করে আর একজনের আইল কাইটটা নিজের জমিতে ঢুকাইয়া দেয়। ঠিক কিনা জোরে বলেন? এগুলো এলাকায় নাই? বলেন নাই? শয়তান মক্কায় না এলাকায়? ফাত্তর মারার জায়গা খুঁজে পাইলেন না। এই যে আজকের ওয়াজের মূল প্রতিপাদ্য হলো ভালো হয়ে যাও। আমি জানি আপনাদের খারাপ লাগতেছে। আচ্ছা, কি কইছে? তাহলে ভালো করে শুনেন মুরব্বী বাবা, আপনারা রাগ করেন। জোয়ান যারা বসছো ভাই, আমি তো তোমাদেরকে ভালো করে চিনি। তোমরা আমার সাথে কথা বলো না কেন? তোমরা যে খারাপের খারাপ, তোমরা যে কি পর্যায়ের খাটাস সেটাকে আমি জানি না। আজকালকের যুবকের এত খারাপ, এই যে দেখবেন, এখনই দেখবেন, এখনই এত খারাপ। এরা আজকালকে রাসূলের ডিজাইনে চুল কাটে না, এরা চুল কাটে বাংলা লিঙ্ক কাটি। চুল এখানে নাই, ওখানে নাই, ওখানে নেই, সব কাটতে খালি করে মধ্যখানে রাইখা দেয়। মনে হয় ছাগল ঘাস কাটিয়া খাইয়া মধ্যখানে ছাগলে ঘাস জমা করে রাইখা দিয়েছে। আছে না অনেকে? এই সাইডে নাই, এখানে নাই, ওখানে রেখে দিচ্ছে। এগুলা করো কেন? এগুলা করো সারা রাত মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, আইপ্যাড, সারা রাত মোবাইল চালাইতে 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 জুয়ান যখন রাত্রে ঘুমাতে যায়, ঘুমাতে গেলে দেখে রাত শেষ, ঘুম থেকে উঠা দেখে দিনও শেষ। আর এদের টেনশন আর চিন্তা করতে করতে আজকালকে মা বাপের জিন্দগি শেষ। ঠিক কিনা বলেন? কত খারাপ হয়ে বসে রয়েছে। শোনো, নামাজ নাই, কিচ্ছু নাই, যা মন চায় তা করে বেড়াচ্ছে। আল্লাহর ওয়াস্তে বুঝেন, সমাজ নষ্ট। এই সমাজে জিবরিল হৃদয় দোয়া করাইলেও কবুল হবে না, কারণ চরিত্র আপনার আমার খারাপ। জিবরাইলের দোয়া দিয়ে কি হবে? আগে চরিত্র ঠিক করেন, কারো দোয়া লাগবে না, নিজে দিলেও কবুল হবে। সমাজ আপনি আর আমি নষ্ট করে দিয়েছি। কেউ রাগ করবেন না বাবা, যারা ভিলেজ পলিটিক্স করেন,
এলাকার রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, কসম রব্বে পাকের সাথে অনেক মুরব্বী আছে আজকালকের এলাকায় যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। এগুলা নাই? শয়তান মক্কায় না এলাকায়? ফাত্তর মারতে গেছে মক্কায়। এই শয়তান তো এই কামটা করে না। এরপরে দেখবেন হাতে 500 টাকা ধরাইয়া দিলে অনেক মুরব্বী আছে বিচার সব শেষ করে দেয়। 500 টাকা পাইছে, বিচার আর থাকতে লাভ কি? একটা পঞ্চায়েতের একটা দরবার, একটা বিচার একটা ডেটে শেষ করা যায়। বড় মুরব্বী 5টা ডেট দেয়, এক ডেটে শেষ করে না। কারণ যত ডেট তত 500। কথা বলেন না কেন? হায়রে মুসলমান, শয়তান চিনলেন, শয়তান চিনলেন না আপনারা। শয়তান মারতে মক্কায় যান। গত হজে দেখলাম এক হাজি সাহেব হজে গিয়ে জামারাতে কঙ্কর মারতেছে, মারতে মারতে রাগ উঠে গেছে গা, জুতা খুললে মারতেছে, জুতা খুললে মারতেছে। 8 লাখ খরচ করে আইছি, শয়তান তুই বেজার লাগাই রাখছো সমাজে, জুতা খুললে মারতেছে। আপনাদেরকে আমি জানতে চাই, যে শয়তানরা 8 লাখ খরচ করে জুতা খুললে মারতে গেছেন, এই শয়তান বাইন্যা সঙ্গে আইসা কারো জায়গা জমি দখল করছে? কথা বলেন না কেন? ওজনে কম দিছে, সুদের কারবার করছে, এক কাপ চা খাইয়া কারো বিচার করছে, 500 টাকা নিয়ে বিচারের ডিসমিস করছে, এরপরে 8 লাখ খরচ করে গেছেন ওই শয়তানরে মারতে। ও তো শয়তান ঘুরে গেছে সমাজে। সুতরাং শয়তান যদি মারাই লাগে, তাহলে এই সমাজ যারা শয়তান হয়ে বসে রয়েছে, এদেরকে আগে জুতা মারার কঙ্কর মারা দরকার। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে, আপনারা বুঝছেন নি এতক্ষণ যা কইছি। এখন আমাকে সত্য কথা বলেন, এগুলা সমাজে আছে না নাই? আর যদি বলি আপনাদের তো মাথা খারাপ হয়ে যাবে। এগুলা হচ্ছে সমাজ, শোনেন না, এগুলা হচ্ছে সমাজের অধপতন। এই সমাজে তো সহজে দিন থাকবে না। যদি কেউ উঠেন, বসে রয়েছেন, খুব ভালো লাগতেছে, জায়গা নাই, দাঁড়ায় রয়েছেন, বসার চাইতে বেশি উঠবেন না আপনারা। যদি উঠেন বুঝবো আপনি কামলা। এখন বুঝে শুনে পা ফেলবেন, পাবলিক ছায়া দেখবো যে আপনি হে কাম করেন, বসে থাকেন। আমি চাইতেছি না, আপনারা যাইবেন কেন? শোনেন মুসলমানেরা, এই সমাজ নষ্ট করে দিয়েছি আমরা। আজ কাছে সমাজ নষ্ট কেউ রাগ করবে না। 2 হাত জোড় করে আগে বলছি, কাউরে চিনি না, আমি শুধু হুজুরে চিনি, আর কাউরে চিনি না। আল্লাহর ওয়াস্তে বলছি, সমাজ আপনারা নষ্ট করেছেন। সমাজ নষ্ট, পরিবার নষ্ট, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট করে দিয়েছেন। খবর নিয়ে দেখেন, আপনাদের এই সমাজে খবর নেই, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি শঙ্কর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবের রাস্তাঘাট বন্ধ করে, সব খায়া শেষ বয়সে মসজিদের দায়িত্বশীল হয়ে যায়। সমাজের কি করবেন আপনারা বলেন? আপনারা চিন্তা করতেছেন আনছে কেডা এবার হুজুরে, এটা তো ভুল করে ফেলছিলাম মনে হয়। শোনেন, এই সমাজ হচ্ছে নোংরা, আর আপনারা কইতেছেন সুলাইমানের কিচ্ছা কম। হ্যাঁ হ্যাঁ, খালি সুবহানাল্লাহর ওয়াজ শুনবেন আর খারাপ হইয়া নিজেরই বসে রয়েছে। কত যুবক আছে আজকে মসজিদে নামাজেও যায়, আবার বোতলও খায়। আজকালকে আমরাই উলামায়ে কেরাম মাদকের বিরুদ্ধে কথা বলছেন, আর এই সমাজের যুব সমাজের চরিত্র নষ্ট করে ইউনিভার্সিটি পর্যন্ত মাদকের সয়লাব ঘটিয়েছে। এই দেশে যারা নেতৃত্ব দিয়ে এই সমাজকে ভালো করতে চায়, তাদের হাত ধরে যুব সমাজের চরিত্র নষ্ট হচ্ছে ফেন্সিডিলের কারণে। ঠিক কিনা বলে? ফেন্সিডিল দিয়ে পুরো সমাজকে নষ্ট করে দিচ্ছেন। সুতরাং মানে রাখবেন, একটা পরিবারে যদি একজন মাদকাসক্ত থাকে, তারাই জানে এই পরিবারে কি বিপদ চলতেছে।
আল্লাহর ওয়াস্তে আপনার সন্তানকে, আপনার পরিবারকে মাদক থেকে বাঁচান। জোরে বলেন আমিন। সমাজ কত নষ্ট, আল্লাহর ওয়াস্তে রাগ কইরেন না বাবা। আজকালকে এত খারাপ হইছেন আপনারা, আপনারা হাত ধরে ধরে আপনার নিজের ছোট ছোট বাচ্চাদেরকে আত্মীয় স্বজন চিনাইলেন, এটা খালার বাড়ি, এটা মামা, এটা দাদা, এটা বাজার, এটা দোকান, সব চিনাইলেন। আফসোস হয় না আপনাদের? পৃথিবীর সবকিছু আপনার বাচ্চাকে হাত ধরে চিনাইলেন, কিন্তু যে রব তাকে সৃষ্টি করেছেন সে আল্লাহকে আপনার বাচ্চাটাকে মসজিদে নিয়ে চিনাইলেন না যে বাবা এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরে তুমি আইসো। আফসোস হয়। অনেক মুরব্বী আছে ফজরের সময় ঘুম থেকে উঠে রাস্তায় এসে ডাক দেন, আসো আসো ফজরের টাইম হয়ে গেছে, মসজিদে নামাজে আসো, ডাকে না? অনেক মুরব্বী ডাকে, এটা বাস্তব ভালো, কিন্তু অনেক মুরব্বী আছে রাস্তায় এসে পাবলিক রে ঘুম থেকে জাগাচ্ছে, অথচ নিজের যে বেড থেকে উঠে আসছে ওনার পাশে ওনার বউ ঘুমাইছিল, হেরে ডাকে না। ফিডাই বলতে নিজের পাশে নিজের ছেলে মেয়ে ঘুমিয়ে রয়েছে, এদেরকে ডাকতে পারেন না, আপনার রাস্তাঘাটে ডাক দেন কেন? আমার কথা কি আপনারা বুঝেন? সমাজ কত খারাপ। এই জন্য আমার দোষ না, আমি এটা যতটুকুন পারি আজকে বলে যাচ্ছি। দোষ যারা মসজিদে জুম্মা পড়ান, এরা মসজিদের মিম্বরে বসে সত্য কথা বলেন না। কারণ হুজুর যদি মিম্বরে বসে সব কথা কয় তাহলে হুজুরের চাকরি থাকতো না। ঠিক আছে না? চাকরি খায় কেডা? এটা আপনারা এই যে বসে রয়েছেন, আপনারা বউর সাথে কিছু কইতে পারেন না, বউরিকা সালাম করেন 9 বার, আর মসজিদে এসে হুজুরের বিরুদ্ধে লেগে যান। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। আজকালকে শুনছি অনেক জায়গায় গ্রামগঞ্জে ছোট ছোট বাচ্চারা মসজিদে নামাজে যায়, আর কিছু মুসল্লি এদেরকে বাইর করে দেয়। এটা এলাকায় আসেনি? আমাকে একবার সত্য কথা বলবেন বাবা, বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেন কেন, একটু বলেন। আরে আমার দিকে তাকান, সব দোষ মুরব্বীদেরকে দিতেছে। আপনারা বলেন বাইর করে দেন কেন, এটা শুধু বললে হবে? হ্যাঁ, কি করে? দুষ্টামি করে আর চিল্লাপাল্লা করে, সামনে জায়গা দৌড়াদৌড়ি করে, আর ঠিক আছে বাচ্চারা মসজিদে যায়, চিল্লাচিল্লি করে, মারামারি করে, দৌড়াদৌড়ি করে, এই তো সব ঠিক। শোনেন, সব ঠিক, বাচ্চারা মসজিদে যায়, চিল্লাচিল্লি করে, মারামারি করে, দৌড়াদৌড়ি করে, দুষ্টামি করে, সব ঠিক, কিন্তু বাচ্চাকে বের করে দিতে কইছে কেডা? আবার কই ঠিক? আমি কইছি বাইর করে দিতে কইছে কেডা? কই ঠিক? এর ওয়াজ করে কেমনে বুঝে আমি? মুরব্বী বাবা, আপনার মসজিদে নামাজ কবুল হয় না, নামাজ পড়ে সুদ খাও, নামাজ পড়ে টাকা খাইয়া বিচার করো, নামাজ পড়ে মসজিদ মাদ্রাসার কেশের টাকা বাইরে খাও, আপনার নামাজ মসজিদে কবুল হয় না। মসজিদে যদি নামাজ কবুল হয়, এই মাসুম বাচ্চাদের ওসিলায় নামাজ কবুল হয়। এদেরকে বাইর করে দেয়। এমনও মুসল্লি আছে, গ্রামের একটা ছোট বাচ্চা সবার আগে মসজিদে গেছে, আগে প্রথম কাতারে নামাজ পড়তেছে। এক মুরব্বী ঢুকে এটা তো আমাদের বানিয়াচঙ্গের বল্টুর ছেলে দেখতেছি, তার বাপরে জীবনে মসজিদে দেখলাম না, তার দাদাও তো এদিকে আইতো না, হে দেখি না আমাদের সবার আগের কাতারে দিছে একটা টান, এক টানে পিছনের কাতারে। আরেক মুসল্লি ঢুকে দিছে আরেক টান, বাচ্চা গেছে আরেক কাতার পিছনে, আরেকজন আইসা দিছে আরেক টান, বাচ্চা গেছে মসজিদের বারান্দায়। দূর আর জীবনে মসজিদে আইতামই না, সবার আগে আইলাম আর শয়তান টাইনা টাইনা বাইর করে দিস। এগুলো আছে না নাই? আছে না নাই? করবেন না আল্লাহর রাস্তায়। বাচ্চাদেরকে মসজিদ চিনান, বাচ্চাদেরকে বাবা মসজিদ চিনান, পৃথিবী সব চিনাইলেন। আজকাল কেমন হচ্ছে বাংলাদেশ, আমি শিক্ষানীতি নিয়ে কথা বলছি না আজকে, দেখছেন থিরিং বিরিং চলতেছে শিক্ষানীতির উপরে, কত খেরেং বেরেং, খেরেং ব্যাং, সাপ, বিচ্ছু, ডিম মামলেট করে কেমন হেডেও শিখেই চলতেছে। হায়রে কপাল রে, জাগিটা আমি বলতে চাই না, আমি শুধু বলতে চাই এই হচ্ছে অবস্থা। আপনার বাচ্চা ঘুম থেকে উঠে প্রাইভেট, ঘুম থেকে উঠে কোচিং, ঘুম থেকে উঠে কেজি স্কুল, ও তো মসজিদ ভুলেই যাচ্ছে, ভুলেই যাচ্ছে। আপনি এই সব বাচ্চাকে মসজিদে নিবেন, আপনি আরো সরাইয়া দিচ্ছেন। আল্লাহর রাস্তায় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
দোষ শুধু আপনাদের না, দোষ তো আমাদেরও। বলছি আজকালকে বললাম না, হুজুরের মসজিদের মিম্বরে সত্য কথা কন না, কারণ কইলে চাকরি থাকবো নি। আমি বলছি দু হাত জোড় করে, ওলামায়ে কেরাম যারা বসছেন, আল্লাহর রাস্তায় রাগ করেন না। আপনার এই চেয়ারে বসার দরকার নেই। আপনি যদি মসজিদের মিম্বরে বসে পূর্ণাঙ্গ সত্য কথা বলতে না পারেন, আপনি চাকরি ছেড়ে দেন। যে বলতে পারে তাকে চাকরিতে দেন। আপনাকে দেওয়া হবে না যদি আপনি বলতে না পারেন। আপনি গাড়ি চালান, বাজারে ব্যবসা করেন, ক্ষেত খামার করে খান, এটাই ভালো কাজ। কারণ আপনারা দিয়ে মিম্বর চলতো না, কারণ মিম্বরে কোনো কথা গোপন করা যায় না। এটা আমার নয়, এটা রাসূলের পাকের মিম্বর। সিদ্দিক আকবরের চেয়া, ওমর ফারুকের চেয়া, ওসমান জিন্নারাইনের চেয়া, আলী কাররামাল্লাহু ওয়াজহার চেয়া। এই চেয়ারে বসে সত্য বলেছেন, জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন। আপনিও চেয়ারে বসলে সত্য বলা লাগবে, ঠিক কিনা বলেন? আর বলতে পারেন না, ছেড়ে দেন। কিন্তু আজকালকে সব না, কিন্তু হুজুররা দেখবেন কইছে আল্লাহ যা করে, আগামী জুমাবারে শুরু করছে সুদের বিরুদ্ধে ওয়াজ। কিসের? হুজুর এত কথা কইছে, যা চাকরি তাহাকার যাক, সুদের বিরুদ্ধে ওয়াজ শুরু করছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা, সুদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। 5 মিনিট ওয়াজ করে ডাইন দিকে তাকায় দেখি মসজিদের সভাপতি সুদ খাইতে খাইতে পেট বম্বাস, ঠিক মতো। ইমাম সব চিন্তা করলো, হে আইলো কুত্তিক, তাতে ওয়াজ করলে তো চাকরি দেখতেছি থাকতো না। বাদ সুদের ওয়াজ শুরু করছে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ। যারা ঘুষ খায় ডাইরেক্ট গরম ওয়াজ। 2-4 মিনিট পরে বাম দিকে তাকায় দিকে সেক্রেটারি। ঘুষ খাইতে খাইতে এই রোডের সিএনজি ড্রাইভারের কাছ থেকে সিগারেটের অর্ধেকও খাইছে। কথা আমার বুঝছেননি কি বলতেছি? আছে না নাই? ইমাম সাহেব চিন্তা করছে বিষয়টা খারাপ হয়ে যাইতেছে। এই ওয়াজবাদ শুরু করছে, যারা জায়গা জমি দখল করে, গরিবের সম্পত্তি মাইরা খায়, এদের বিরুদ্ধে ওয়াজ। 5-7 মিনিট পরে দেখে সামনে কেশিয়ার বইসা রইছে, সাবেক মেম্বার। পাবলিক রে মাইরা খাইতে খাইতে গুরুস্থানের পয়সাও মাইরা খাইছে, শেষ পর্যন্ত নিজের বউরে বিধবা বানাইয়া এই বিলটা উঠে খাইছে। এগুলো আছে না নাই? ইমাম সাহেব দেখছে চাকরি তো নাই, গেছে গায়ে সব ওয়াজ বাদ দিয়া মাটির তলের ওয়াজ। গুরুস্থানে গেছে গায়ে, এলাকার গুরুস্থান, মাটির তলের ওয়াজ শুরু করছে। মরা মানুষ মাটির তলে কেমন আছে, তোমার বাপ আমার দাদা কেমন আছে, এই কান্দা কুটে ওয়াজ শুরু করছে। সভাপতি মাশাআল্লাহ মাশাআল্লাহ হুজুর, এই ওয়াজ শুরু করলেন, মজাই লাগতেছে। সেক্রেটারি কইতেছে আলহামদুলিল্লাহ, কত ভালো লাগতেছে। কেশিয়ার কইতেছে জাযাকাল্লাহ, আগামী মাসে 500 বেতন বাড়াইয়া দিলাম। এটাই চলবে, এই তো চালাইতে আছে। কথা বলেন না কেন? সমাজ চলতে। আপনাদের কাছে জানতে চাই, সমাজ কি এভাবেই চলা দরকার, না পরিবর্তন হওয়া দরকার? দরকার আছে না নাই? আছে না নাই? শোনেন তাইলে, এতক্ষণ বললাম সামাজিক অবক্ষয়, এতক্ষণ বললাম সামাজিক অবক্ষয়, নোংরামি। এখন আপনাদেরকে বলছি বেঁচে থাকবার পথ এবং পদ্ধতি। আমার কথা বুঝছেন আপনারা? এতক্ষণ বলছি সমস্যা, এখন যাব সমাধান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, এই জাতিকে যদি সুপথে নিয়ে আসতে হয়, গুণ লাগবে, সমাধান লাগবে 8টা। কয়টা? কয়টা? কোরআনের 4টা, হাদিসের 4টা। রাসূল বলেছেন এই 4-8টা কোয়ালিটি যার অর্জন হবে, মরলেই ফাদাখালাল জান্নাত বিসালাম, দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে দিবেন আল্লাহ। কয়টা লাগবে? 1 নাম্বার থেকে আমরা শুরু করলাম, এখন সমস্যার সমাধানের দিকে। এতক্ষণ তো সমস্যা পাইছিলাম, এখন সমাধানের দিকে যাই। 11:30 কিন্তু রাত্রে হয়ে গেছে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের কোরআনের ভাষায় কোন লাগবে 4টা। আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল
الذين يمشون على الأرض هونا আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? অহংকার করতে পারে না। এলাকায় আপনাদেরকে আল্লাহ টাকার মালিক বানিয়েছে, মিল ফ্যাক্টরির মালিক, শিল্পের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছে, সম্পদের মালিক বানিয়েছে। আপনার ছেলে মেয়ে ইউরোপ আমেরিকা থাকে, এই জন্য যদি আপনি সম্পদের কারণে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দেন, নিজেকে ছোট মনে করতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহ 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? তাহলে আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে? বলেন যাবে? আপনারা করেননি? না না, আপনারা তো অলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছে। না কয়, কিছু বললেই কয় না না। খবর নিয়ে দেখেন, এখন এলাকায় যাদের নতুন পয়সা হয়েছে, আগে পয়সা পাতি ছিল না, এলাকার নতুন পয়সাওয়ালা, খবর নিয়ে দেখেন নতুন টাকাওয়ালা, এখন টাকার গরমে এলাকার সাধারণ পাবলিক রে ঠিক মতো চিনেই না। আছে না নাই? এমন লোক আছে। আজ থেকে 50 বছর আগে আপনাদের বানিয়া সঙ্গের খবর নেন, অনেকের ঘরে লাখ লাখ টাকা ছিল, মানে লাখপতি। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম করে খায়। আছে না নাই? আর আজ থেকে 50 বছর আগে অনেকের ঘর ছিল ভাঙ্গা ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আজ তার ছেলে মেয়ের ঘরে আল্লাহ লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? কে করতে পারে? সবাই বলা লাগবে কে? অহংকার করা যাবে? এই যে এখন যদি বলি অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, ওখানেই ছিল আলোচনা সুলাইমানের। আপনি তো জানাচ্ছেন, সুলাইমান শুধু বলছিলেন আমি পৃথিবীর মালিক, আমি সাধারণ এক মেয়েকে বিয়ে করব, জেলের মেয়ে। ওখান থেকে আসছিল অহংকারের প্রশ্ন। এখান থেকে যদি আলোচনা শুরু করি আমাদের লাগবে 3 ঘন্টা। আমার সমস্যা আছে, সমস্যা নাই। এই যে জায়গা মতো লাগাইলাম মাত্র। এখন অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, ওটার উপরে আলোচনা করলে ন্যূনতম 3 ঘন্টা। আমরা সাবজেক্টটাকে আপাতত রাখলাম, আমরা সামনে যাই, আর একটু সামনে যাই। গুণ বলছি 8টা, কয়েকটা তো কইতেইব না। কথা বলেন না কেন? আমরা এই জায়গায় আসবো, মনে রাখবেন এটাই 1 নম্বর অহংকার করা যাবে। আর এখানেই সুলাইমানের মূল আলোচনা ছিল। কষ্ট হইতেছে বোধ হয় আপনার? অসুবিধা হইতেছে নি? যে এখানে মাঝখানে মনে অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে? আচ্ছা, 11:30 হয়ে গেছে। তাহলে 1 নম্বর অহংকার করা যাবে। খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, বান্দারে
আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না, আঘাত করলে আঘাতের জবাব দেওয়া যাবে না। আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দেয় না, গালি দিলে গালির জবাব দেয় না, গীবত শিকায়ত সমালোচনা করলে জবাব দেয় না। আমার গোলাম যারা দুনিয়ার জমিনে মনে করবে আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া যাবে। আপনারা দেন না? কইলি কয় না, রাস্তাঘাটে গালি গালাজ করে কেডা? হেরা যে এত মাথা মানুষ বুঝতে পারলাম না। গালি দেওয়া যাবে না। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া যাবে না। গালি দিলে আমরা গালি দিব না, বরং শান্তির দোয়া করব, সালাম দিব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আচ্ছা, যেহেতু আল্লাহ বলেছেন খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আল্লাহ বলছেন আপনারা আমাকে সুযোগ দিলে, আমরা তো এতক্ষণ কোরআনের কথা বলতেছি, 1 মিনিটে হাদিস থেকে একটা আলোচনা করব, 1 মিনিট ইনশাআল্লাহ। সালামের কথা যেহেতু আসছে মনোযোগ দিয়ে শুনে। আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুসনাদ আহমদের হাদিস শামাইল তিরমিজিতে চমৎকার করে নিয়ে এসেছেন। আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি যখন দেখতাম আমার কলিজার টুকরা স্বামী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেছেন, তখন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, রাসূল যেন আমাকে খুঁজে না পান। তিনি দরজায় দাঁড়িয়ে আমাকে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরজা খুলে ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি তাকে সর্বপ্রথম সালাম দেব। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের শপথ, আমি আমার জিন্দেগিতে আমার কলিজার টুকরা স্বামীকে আল্লাহর রাসূলকে আগে সালাম দিতে পারিনি, বরং রাসূল ঘরে আসার অনেক দূরে থাকতে আওয়াজ করে আমাকে সালাম দিতেন। একটু জোরে পড়েন, সবাই পড়েন না সুবহানাল্লাহ। রাসূল আগে সালাম দিতেন, এর অর্থ দাঁড়ালো নবীজি বড়, আম্মা জান আয়েশা ছোট, নবীজি আগে সালাম দিয়েছেন। অর্থ দাঁড়ালো আপনার সামনে কে ছোট কে বড়, কে সুইপার কে রিকশাওয়ালা কে ভ্যানওয়ালা, এটা দেখবার আপনার দরকার নাই। আপনি সালাম পাওয়ার আশা করবেন না, যাকে যেখানে পাবেন মুসলিম যদি হয় তাকে আপনি সালাম দিবেন। ঠিক কি আমি জানি? ইনশাআল্লাহ কোন? সবাই বলেন ইনশাআল্লাহ বলেন। ওই ঠিক, আমি তো ঠিক যাই না ওয়াজ করতেছি। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? রাসূল পাক আম্মা জান আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো নাই, এর অর্থ রাসূল পাক আম্মা জান আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। রাসূল পাক স্বামী, আম্মা জান আয়েশা স্ত্রী, রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, অর্থ স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। শিক্ষা হলো আপনি বাহির থেকে ঘরে গেলে আপনি সালাম দিবেন বউরে। আবার কত ইনশাআল্লাহ বলেন? ঠিক কি আমি জানি না? ঠিক ইনশাআল্লাহ বলেন। নবীজি যদি আয়েশাকে সালাম দিতে পারছেন, আপনি বউরে সালাম দিতে পারবেন না? তোমরা যে ইনশাআল্লাহ কইতেছো, তোরা বিয়ে করতে আর 30 বছর বাকি, তুমি ইনশাআল্লাহ কইতেছো, আমি যারা বিয়ে করছে এদেরকে কইতে পারতেছি না। হেরা কই ইনশাআল্লাহ সালাম দিবেন তো ইনশাআল্লাহ? আমারে বলেন, আপনারা শোনেন, আপনারা স্ত্রীকে সালাম দেননি, মিথ্যা কথা বলবেন না। দেন, সবাই দেন, দেন না কেন? কি কয়? শরম করে। কে কইছে শরম করে? শরম করে। বউরে সালাম দিতে শরম করে? ওরে আল্লাহর শরম! বউরে পিড়াইবার সময় শরম কই যায়?
ওই দিন একজন কইল, বউরে পিটাইতে পিটাইতে বউরে কইতেছ তুই আমার আব্বা কো। বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে তুই আমার বাপ, এবার ছেড়ে দে। এ বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে তোমরা আমার চিনুনি, আমি কাডা? আমি বউরে বাপ ডাকে ছেড়ে দিছি। শয়তান আল্লাহরে কইতেছে আল্লাহ তোমার পায়ে ধরি আমারে শয়তান বানাইছো করে, হে বউরে বাপ ডাকে এ মসজিদে বসে রইছি। এই কামটা তো আমিও করি না। কথা বলেন না কেন? এতগুলা করে এখানে বাপ ধরে বসে রয়েছেন আল্লাহর ওলির মতো, নাকি আপনারা জান্নাতে দেখতে চান? কথাগুলো শোনেন, আল্লাহর ওয়াস্তে স্ত্রীকে সালাম দিবেন। আপনারা লাভ না পাইলে তো দিবেন, এটা জানেন। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেছেন, যেই করে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ বলছেন আমি বারাকাতের 300টা দরওয়াজা খুলে দেই। এখন মেডিকেল সায়েন্স, কোরআনিক সায়েন্স শোনেন। মিশকাত বাবু তিব্বে ওয়া রিকাক, ডাক্তার এবং ডাক্তারি। রাসূল বলছেন যেই করে স্বামী স্ত্রীকে আওয়াজ করে, স্ত্রী স্বামীকে আওয়াজ করে, মহব্বত করে, ভালোবেসে, আবেগ নিয়ে সালাম করবে, তাদের হার্ট এবং কিডনিতে যদি কোনো রোগ থাকে আল্লাহ বলছেন তাও তিনি দূর করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে পড়েন। সালাম দিবেন তো ইনশাআল্লাহ। এই যে মুরব্বিরা আমার চেহারার দিকে তাকাই হাসতেছে, তারা চিন্তা করতেছে বাবা যে ওয়াজ করতেছে 50 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দেই মায়ের শুরু করতে পারে, বুড়া কোন কাম গড়াইছে আর আমার সালাম দিতেছে। এই জন্য আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে যে যাই মনে করুক, স্ত্রী যাই ভাবুক, আপনি কিন্তু সালাম দিবেন আজকে। আপনারা যদি সালাম না দেন, আমি কথা শুনেন, যদি আপনারা বলেন সালাম ঠিক মতো দিবেন না, এই জায়গায় ওয়াজকে পাল্টায় দিবেন। এখন ওয়াজ করব, এমন ওয়াজ করব সারা আপনার বিরুদ্ধে যাইবে। সারা মহিলাদের পক্ষে ওয়াজ করুন। আপনি যে মহিলাদের দিয়ে ঘরে কাজ করান, রান্না বাড়ি করান, বাথরুম পরিষ্কার করেন, কাপড় চোপড় ধোয়ান, বেডরুম পরিষ্কার করান, সব আপনারা করতেই এই ওয়াজ করেন। ঠিক কয়? শোনেন, হাদিস শোনেন, মিশকাত এমন ওয়াজ কর্ম শেষ পর্যন্ত বাচ্চারে দুধও আপনি খাওয়াইতে হইব। কোত্থেকে এনে খাওয়াইবেন আপনারা জানেন। এখন আপনারা বলেন সালাম দিবেন না, এই ওয়াজ করে দিবেন। এখন বলেন সালাম দিবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সবাই হাত উঠে বলেন ইনশাআল্লাহ। এই চিল্লা চিল্লা, যাদের বউ নাই তোমরা চিন্তা করতেছো আমরা কারে সালাম দিব? তোমরা তো শয়তান, এই যে শয়তান গুলা বুঝছো সামনে, তোমরা তো শোনো, তোমরা সালাম দিবা মাকে, সালাম দিবা বাপকে, সালাম দিবা ভাইকে, বোনকে, যাকে পাবা। কেউ নাই আহলুল বায়ত, গড়ে দাঁড়িয়ে ফেরেশতারা তো আছে, তাদেরকে সালাম দিবা ইনশাআল্লাহ। সালাম দিতে পারবা না, পার্কে বসে বাক বাকুম মারা, সালাম দিবা আজকে থেকে। হাসো কেন বাবা? কি কইতেছেন আঙ্কেল? বাপ দিছে হয়তো আপনি জানেন না। যাক, আজকে তো শুনছেন, আজকে তো শুনছেন। আজকে বাসায় গিয়া ঘরের দরজায় দাঁড়াইয়া ডাইরেক্ট বলবেন বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব মা এই বুড়ারে আজকে কোন বুথে ধরলো? আপনি বলবেন কোন বুথে ধরে নাই, আদম খানিতে হুজুর এই মাত্র ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করলাম। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজকে থেকে সালাম চলবো। তাহলে একটা কাজ তো কমপক্ষে হয়েছে। যাক, আল্লাহ কবুল করুন। আমি কি এই হাদিসের 4টা অংশ, একটা অংশ সালাম, 2 নম্বর অংশ বলবো? সব বললে আমার সামনে আরো সময় লাগবে, এই জন্য আমি 12টা রেখে দিই। এমনি হুজুরের কষ্ট হচ্ছে, আমারও তো বহুত সময় বসে রয়েছে। আর শোনেন, ঘটনা কর, সব ঝামেলা ভিতরে রেখে ঘটনা কর। হাদিসের দ্বিতীয় শব্দ হলো, এই হাদিসের দ্বিতীয় শব্দ হলো বাসায় গেলে, বাসায় গেলে
মাঝে মাঝে স্ত্রীকে, নিজের স্ত্রীকে মাঝে মাঝে মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়ে। ও দুইজন বিয়া করছেন? এত মানুষে বিয়া করলো দুইজন? বলছি মাঝে মাঝে ঘরে গেলে স্ত্রীকে নিজের হাতে মুখে উঠাইয়া খাওয়াইয়া। আম্মাজান আয়েশা বলেন, আমার মনে পড়ে না আমি রাসূলের ঘরে আসার পরে কোনোদিন আমার হাত দিয়ে খেয়েছি। পুরা জিন্দেগি রাসূল আমাকে খাইয়ে দিয়েছেন, আর আমি রাসূলকে খাইয়ে দিয়েছি। আম্মাজান আয়েশার হাদিস হলো, আমি তো বাচ্চা মানুষ ছিলাম, রাসূল আমাকে কুলে করে ঘুম পাড়াইয়া দিতেন। সুবহানাল্লাহ বলেন। কেমন ছিল আমার রাসূল! এত কাজ, এত দাওয়াত, এত যুদ্ধ, এত সংগ্রাম, এরপরও তিনি পরিবারকে সময় দিয়েছেন। এই জন্য তার ঘর থেকে জন্ম নিয়েছেন হযরতে ফাতেমা, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। আর তোমার ঘর থেকে জন্ম নেয় বল্টু। হ্যাঁ, তোমার ঘর থেকে এমন সন্তান জন্ম নিছে, এটা মাটিতে পুড়েই মুটু পাটু। এছাড়া দেখেছি নেই না, কারণ হে তো এটা ভিতরে থাকতে এটা দেখে আসছে। কেন? এই জন্য পরিবারকে সুন্দর করো, পরিবারের রাসূলের সুন্নাত গুলা নিয়ে যাও ইনশাআল্লাহ। বলেন আমাকে মুখে উঠাইয়া স্ত্রীরে খাওয়াবেন, ভালোবাসা তৈরি করবেন কে? আমার রাসূলের ঘরে হোয়াইট ডোর নাই, আলমারি নাই, এয়ার কুলার নাই, এয়ার কন্ডিশন নাই, টাইলস নাই, সিরামিক নাই, কিচ্ছু নাই, কিন্তু রাসূলের ঘরটা প্রেম, মুহাব্বত আর ভালোবাসায় ছিল ভরা। শামাইলে তিরমিজি এখন বাংলা পাওয়া যায়, আগে ছিল না। আপনারা দেখবেন রাসূলের ঘরে বালিশ ছিল একটা, মানুষ ছিলেন দুইজন, প্লেট ছিল একটা, মানুষ ছিলেন দুইজন, গ্লাস ছিল একটা, মানুষ ছিলেন দুইজন। এর অর্থ এক গ্লাসে দুইজন পানি পান করতেন, এক বালিশে দুইজন ঘুমাতেন। সুবহানাল্লাহ বললেন না? কি পারিবারিক সম্পর্ক, শিষ্টাচার, মূল্যবোধ, আদর্শ আর সম্প্রীতি আমার রাসূল পৃথিবীতে রেখে গেলেন। আর আপনি পুরো বাদ দিয়া আজকালকার স্বামী স্ত্রী, আমি জানি না বানিয়ে চন্দ্রের স্বামী স্ত্রী কেমন, আজকালকার স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমায়, একজন পূর্ব দিকে মুখ দিয়া, একজন পশ্চিম দিকে মুখ দিয়া, আর মধ্যখানে বাউন্ডারি দিয়ে, ব্যারিকেড দিয়ে, কুলবালিশ দিয়া। একজন ইউক্রেন, একজন রাশিয়া, কারো সাথে কারো সম্পর্ক নেই। আল্লাহ হেফাজত করুক। এজন্য আজকের থেকে মাঝে মাঝে বউরে খাওয়াইয়েন। মুরব্বী আপনারা কিছু কন রে বাবা, মুরব্বী যারা আপনারা কন কিছু, ইনশাল্লাহ কন। আমার তো মনে হচ্ছে আপনারা জিন্দেগিতে ভালোবেসে স্ত্রীকে মুখে উঠে খাওয়াইতে পারবেন না। আপনারা তো ভালোবেসে মুহাব্বত করে, আদর করে মুখে উঠে খাওয়াইতে পারবেন পাশের বাড়ির ভাবিরে, ঠিক কিনা? এটা কয় ঠিক? কত খারাপ হয়েছে সমাজ। এতক্ষণ ভালো কথা কইছি, কয় না একটা কইলাম খারাপ কয় ঠিক। বিয়া করছে একজনে খাওয়াইবার, একজনে বউই ফিডাইতে পারে না, বলে বিয়া করছো আমারে খাওয়াইবার একজনে। এই ওয়াজ আর করতাম না, আর সামনে যাইতাম না এই ওয়াজ লইয়া। এই হাদিস এখানে রেখে দিলাম, সব উল্টা কয়। ভাল লাগার জন্য কইতেছি না তো, কইতেছি মানার জন্য। হেরা কোন জিনিস চায়, আর ওটা যদি দুনিয়ায় নাও থাকে, রব বলেছেন আমার জিম্মাদারিতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলাম। এজন্য এখন ওয়াজটা পাল্টাইয়া দিলে, আপনাদের এই কারণে পাল্টাইয়া দিলে। পরিবারকে সুন্দর করেন, যা চাইবেন তাই পাইবেন, পাইবেন তো ইনশাল্লাহ। যেন ওয়াজ পাল্টাইয়া দিলাম। এখন শুনেন, ঘর সুন্দর করলে কি পাইবেন এটা শুনেন। কিতাবের নাম মনে রাখবেন, তারিখ ইবনে জারির তাবারি, আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে চমৎকার করে নিয়ে এসেছেন। আমি সংক্ষেপ করে বলে দিতেছি। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, কথাগুলো দিল দিয়ে শুনেন। এবার কি বলতে চাই, এই দুনিয়ার জমিনে কলিজার টুকরা রাসূলে পাকের কলিজার টুকরা মে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পর্যন্ত বিয়ে শাদী করেন নাই, ছোট মানুষ। সামাজিকভাবে চলার পথে এলাকা হিসাবে এক ইহুদির মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়ে গেল, বন্ধুত্বের সম্পর্ক। কথাগুলো শোনেন, পরিবারে যদি দিন পৌঁছে যায়, আল্লাহকে পরিবারের কেউ চিনতে পারে? আল্লাহর কাছে চাইলে রব কেমনে দিতে পারে? মনোযোগ দিয়ে শোনেন।
সামাজিকভাবে ইহুদির মেয়ের সঙ্গে হযরতে ফাতেমার সম্পর্ক হয়ে গিয়েছে। হযরতে ফাতেমার সঙ্গে মেয়েটার দীর্ঘদিনের সম্পর্ক। মেয়েটা প্রতিদিন আসে, বিকেল বেলা চলে যায়। ইহুদি মেয়েটা মুসলমান হয় নাই, কিন্তু ফাতেমার আদর্শ এবং চরিত্রকে সে ভালো করে ফলো করে। এই মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে গিয়েছে। একদিন বাবার কাছে বসেছে, ইহুদি ডাক দিয়ে বলেছে, মেয়ে আমার, তোমার বয়স হয়ে গিয়েছে মা, তোমাকেই আমি বিয়ে দিতে চাই। এই পৃথিবীর এই এলাকার সব থেকে বড় শিল্পপতির এক ইহুদির ছেলেকে তোমার জন্য পাত্র নির্বাচন করেছি। ছেলে দেখতে যেমন সুন্দর, পয়সাওয়ালা। মারে, তুমি কি বিয়েতে রাজি? তোমার কাছ থেকে জানতে চাই। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন বাবা, আমি কেমনে না বলতে পারি? আপনি আমার বাবা, আমি কেমনে না বলবো? ও বাবা, আজকে রাত্রির সময় দেন, আগামী কালকে বিকেলের আগে আপনাকে ফাইনাল জানাইয়া দিব। মেয়েটা বাবার কাছ থেকে সময় নিয়া, বাবার কাছ থেকে বিদায় নিয়া পরের দিন সকালবেলা ফাতেমার কাছে চলে এসেছে। ফাতেমাকে ডাক দিয়া বলেছে, বোন রে, এই পৃথিবীতে এই মুহূর্তে তোমার কাছে এসেছি আমার জিন্দেগির ফাইনাল সিদ্ধান্ত জানবার জন্যে। তোমার কাছ থেকে চমৎকার সিদ্ধান্ত জানতে চাই ফাতেমা। ফাতেমা বললেন, কি বলতে চাও? ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, এই পৃথিবীতে সৃষ্টিকর্তার পরে আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো বিশ্বস্ত আমানতদার কাউকে মনে করি না। এমনকি আমার বাপকেও এত আমানতদার মনে করি না। তোমার কাছে এসেছি, ফাইনাল সিদ্ধান্ত হলো আমার বাবা আমার জন্য ছেলে ঠিক করেছে, আমাকে বিয়ে দিতে চায়। তোমার কাছে জানতে চাই, ওই বিয়েতে আমি রাজি হব কিনা, কি করব বলো? ফাতেমা বললেন, বোন রে, তুমি ইহুদি, আমি মুসলিম, তোমার পার্সোনাল লাইফে আমি কোনো কথা বলতে পারবো না। মেয়ে ডাক দিয়া বলছে, ও ফাতেমা, আমি ইহুদি, তুমি মুসলিম, তাতে কি হলো? কিন্তু এই পৃথিবীতে তোমার মতো বিশ্বস্ত আমানতদার কেউ নাই। আমি আমার বাবার কাছ থেকেও পরামর্শ নিতে পারলাম না, কারণ এতটুকুন বিশ্বাস করতে পারি না যতটুকুন বিশ্বাস তোমাকে আমি করি। বলো না, ওই বিয়েতে রাজি হব কিনা? ফাতেমা বললেন, শোনো বোন, কোন বাবাই চায় না তার মেয়ে কষ্টে থাকুক। পৃথিবীর সকল বাবারাই চায় তার মেয়ে ভালো জায়গায় বিয়ে হয়ে যাক, শান্তিতে থাকুক। সুতরাং আমার বোন বলছে, তোমার বাবা তোমার জন্য যে ছেলে ঠিক করেছে, বিয়েতে রাজি হয়ে যাও। ফাতেমাকে ডাক দিয়ে মেয়ে বলছে, বোন রে, তুমি আমাকে বলেছো রাজি হয়ে যেতে, তোমার কথায় বিয়েতে রাজি হয়ে যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে, একটা শর্ত যদি মানা হয় আমি বিয়েতে রাজি। ফাতেমা বললেন, বলো, কি বলতে চাও? এবার মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, আমার শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও, আমার পাশে বসে আমাকে আশীর্বাদ করো। পৃথিবীর শ্রেষ্ঠ আমানতদার মেয়ে যখন আমার পাশে বসে আমাকে আশীর্বাদ করবে, আমাকে দোয়া করবে, তার চাইতে বড় কোনো জিনিস হতে পারে না। সুতরাং ও ফাতেমা, তোমার কাছে আমি জানতে চাই, তুমি আমার বিয়েতে যাবা, এই শর্তে আমি বিয়েতে রাজি। ফাতেমা ডাক দিয়ে বললেন, শোনো, তুমি ইহুদি, আমি মুসলিম, আমি যদি তোমার বিয়েতে যাই, ইহুদিরা আমার বাবাকে টিটকারি করবে, গালি দিবে, কেমনে মুহাম্মদের মেয়ে আসলো, এই জন্য আমি তোমার বিয়েতে যেতে পারবো না। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, তুমি যদি আমার বিয়েতে না যাও, আমি তোমাকে এতটুকুন বিশ্বাস করি, ভালোবাসি, তুমি যদি আমার বিয়েতে না যাও, এই পৃথিবীতে কোনোদিন কোন ছেলেকে আমি বিয়ে করব না, আমি সারা জীবন এভাবে থেকে যাব। ফাতেমা আবেগী হয়ে গেলেন। এক পর্যায়ে ডাক দিয়ে বললেন, ও বোন শোনো, কথা দিলাম তুমি রাগ করো না, কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব, তারিখ ঠিক করে নাও। মেয়েটা খুশি হয়ে গেল, বাবার কাছে গিয়ে বলছে, আব্বা জান,
আপনি আমার জন্য যে ছেলে ঠিক করেছেন বাবা, ওই বিয়েতে আমি রাজি, আপনি আমাকে বিয়ে দিতে পারেন। ইহুদি খুশি হয়ে গেল, দাওয়াত দেওয়া শুরু করে দিল। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান, একমাত্র কেবলমাত্র একটা সন্তান আমি আপনার, কোটি কোটি টাকার মালিক আপনি বাবা, আপনি আমাকে বিয়ে দিতে চান? বাবা আমি বিয়েতে রাজি, কিন্তু একটা শর্ত আছে। মেয়ে বাবা ডাক দিয়ে বলছে, মারে তোমার শর্ত কি? মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান আমার শর্ত হলো, এই বিয়েতে আমার বান্ধবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে ইনভাইট করেছি, দাওয়াত করেছি, ও কিন্তু আমার বিয়েতে আসবে, এই শর্তে আমি রাজি। ইহুদির যেন আসমান ভেঙে মাথায় পড়ে গেল, পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে। ডাক দিয়া বলছে, খবরদার, কি বলতে চাও? মুহাম্মদের মেয়ে আমার বাড়িতে আসবে, মুহাম্মদ আমার জাত শত্রু, মুহাম্মদ আমার জাত শত্রু, আমার ধর্মের বিরুদ্ধে চলে গিয়েছে, তার মেয়েকে আমার বাড়িতে আসতে দেওয়া যাবে না। প্রয়োজন বুঝে তোমাকে জিন্দেগিতে কোন ছেলের কাছে আমি বিয়ে দিব না, এরপরেও এই বাড়িতে ফাতেমাকে আসতে দিব না। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান কোনদিন আপনার সামনে দাঁড়িয়ে কোনো কথা বলি নাই, আপনার চুকের সামনে চুপ রেখে কথা বলি নাই, আজ আমি দাঁড়িয়ে গেলাম বাবা, আপনাকে সঠিক বিষয় জানাইয়া দিতে চাই। ফাতেমাকে যদি এই বাড়িতে বিয়েতে আসতে আপনি বাধা দেন, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীর কোন ছেলের কাছে আমাকে বিয়ে দিতে পারবেন না। ইহুদি মহাবিপদে পড়ে গেল। একমাত্র আমার একটা মেয়ে, বেঁকে যদি বসে যায়, বিয়ে যদি দিতে না পারে, কি জবাব দিব মানুষের কাছে? ষড়যন্ত্র শুরু করে দিল, কৌশল শুরু করে দিল, শয়তানি নাফরমানি শুরু করে দিল। ডাক দিয়া বলছে, মেরে তোমার বান্ধবীকে তুমি বিয়েতে ইনভাইট করেছো, আমি বাবা কেমনে না করতে পারি? ও মা, ফাতেমাকে নিয়ে আসো, আমার কোনো আপত্তি নাই। এত সুন্দর করে কথা বলে লাস্টে বলছে, আমার একটা শর্ত আছে। মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বাজান আপনার আবার শর্ত কি? আমার শর্ত হলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে যদি আমার বাড়িতে তোমার বিয়েতে আসতে হয়, ও মা, তোমার বিয়েতে আমি যাদেরকে ইনভাইট করেছি, আর যাদেরকে ইনভাইট করব, তারা সব কোটি কোটি টাকার মালিক, ইহুদি খ্রিস্টানের ছেলে মেয়েরা তোমার বিয়েতে আসবে, দামি দামি কাপড় পরে আসবে, দামি দামি গিফট নিয়ে আসবে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ গরিব মানুষ, 3 বেলা 1 বেলা খেতে পারে না, তার মেয়ে আমার বাড়িতে গরিবের মতো আসবে, ছেঁড়া কাপড় পরে। ছেঁড়া কাপড় পরে আমার বাড়িতে আসলে আমার সোসাইটির সঙ্গে যাবে না, আমার ইজ্জতে লেগে যাবে। সুতরাং ফাতেমা যদি তোমার বিয়েতে আমার বাড়িতে আসতে হয়, মেইনটেইন করতে হবে সমাজ, সোসাইটিকে ফলো করতে হবে। আসবার সময় ছেঁড়া কাপড় আনা যাবে না, নতুন পোশাক পরে, নতুন জামা পরে আসতে হবে। ইহুদির চিন্তা হলো, ফাতেমা নতুন পোশাকও পাবে না, আসতেও। সবাই বলে, আপনাদের আওয়াজ কমে গেছে, আপনাদের আওয়াজ কমছে, যত কমবে আমার সময় তত কমবে, এটা সোজা কথা। এখন গড়িতে বাজে কাটায় কাটায় 12টা, এই যে এটা দিয়ে কম, 12টা তো হয়ে গেছে, এই যে 12টা হয়ে গেছে না, লাগলো রেখে দিন, রেখা দিলে দেখি তো চালান এইসব কই রাখছি, চালান তো কষ্ট হয় না? দাঁড়ায় রয়েছেন যে কষ্ট হয় না? আপনারা জান না কেন? গেলে তুমি রেখে দিতাম যে পাবলিক যাইতেছে, আমার ওয়াজ চলে না, রেখে দিতাম, এই চিন্তায় তো আছি। আপনারা উঠেন না কেন? এটা কি কইতেছি? শোনেন, আমি যা বলতেছি শুনতেছেন না আপনারা? খারাপ লাগতেছে? দেখেন পরে কি কন। ইহুদির সিদ্ধান্ত হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গরিব মানুষ, নিজে ছাড়া কাপড় পরে মেয়েকে দিবেন কোত্থেকে? তাহলে ফাতেমা নতুন কাপড়ও পাবে না, বিয়েতেও। কি কৌশল? এটা তার কৌশল। আর আল্লাহ এই কথা শুনে সিদ্ধান্ত নিয়েছেন, শয়তান কসকি, ফাতেমার সাথে আমার সম্পর্ক, তুই তার এই বাড়িতে আসতে দিবি না, তার কাপড় নাই, আমি সিদ্ধান্ত নিলাম ফাতেমাকে বাড়িতে পাঠাবো।
আরো আসতে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহান। মেয়েটা ফাতেমার কাছে এসে বলছে, বোন তুমি আমার বিয়েতে যাও, আমার বাপ চায় না, আমার বাপ গালাগালি করে, তোমাকে গালাগালি করে, তোমার বাপকে গালাগালি করে, আমার বিয়েতে যাইতে দিতে চায় না। অনেক কষ্ট করে একটা শর্তে রাজি করাইছি। শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে একটা নতুন পোশাক পরে, নতুন জামা পরে যাও, তাইলে আমার বাড়িতে যাইতে পারবো। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে, আমি তো 3 বেলা 1 বেলা খাবার পাই না, এমন এক বাবার ঘরে আমি জন্ম নিয়েছি, মাসের পর মাস যা ঘরের চুলায় আগুন জ্বলে না, আমার কোনো অভিযোগ নাই, সব আল্লাহর জন্য করতেছি, আমার কোনো কষ্ট নাই, আমার বাপই তো ছেঁড়া ছেঁড়া কাপড় পরে, আমি কোত্থেকে কাপড় পাবো, বাবাও দিতে পারবেন না, আমার মাও তো নাই, আমার ভাইও নাই, আমি কার কাছে গিয়ে বলবো যে আমাকে একটা নতুন পোশাক কিনে দাও, আমি পোশাক পাবো না, বিয়েতেও যেতে পারবো না, তুমি রাগ করিও না, চলে যাও। মেয়েটা এই কথা শুনে হাউমাউ করে কান্না শুরু করছে, বোন তুমি কি বলো, তোমাকে ছাড়া তো বিয়েই করবো না, আর পোশাক না থাকলে তো তুমি যেতেও পারবা না, তুমি নিশ্চয় পোশাক পাবা। ফাতেমা বলছেন, দেখো আমাকে কষ্ট দিও না, দুঃখের কথা মনে করে দিও না। মেয়েটা দাঁড়িয়ে গিয়েছে, ফাতেমাকে জড়িয়ে ডাক দিয়ে বলছে, বোন আমি কিন্তু তোমার একটা গোপন সূত্র জানি, আমার মনে হয় তুমি এটা কাজে লাগাইলে পোশাক পেয়ে যাবে। দেখেন পরিবার যদি সুন্দর হয় আর আপনি যদি ভালো মানুষের সাথে সম্পর্ক রাখেন, তাই খারাপ মানুষও জানে ভালো মানুষ কোন জায়গায় কি করে, ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা তুমি আমাকে বলেছো এই পৃথিবীতে তোমার একজনের সাথে সম্পর্ক, একজনকে তুমি মন প্রাণ উজাড় করে ভালোবাসো। ফাতেমা তুমি আমাকে বলেছো তাকে পাওয়ার জন্য সারাদিন না খেয়ে রোজা রাখো, সারাদিন অপেক্ষা করো, রাত্র হয়ে গেলে গভীর রজনীতে গুনগুন করে তার সঙ্গে প্রেমের কথা বলো। ও ফাতেমা তুমি আমাকে বলেছো তুমি তোমার সৃষ্টিকর্তা আল্লাহকে ভালোবেসে যাও, তুমি আমাকে বলেছ গভীর রাত্র যখন হয়ে যায়, রাত্র হয়ে গেলে গভীর রাত্রে তুমি রবের সঙ্গে কথা বলো, নামাজে দাঁড়াইয়া যখন তেলাওয়াত করো, তোমার সকল কথার জবাব তোমার রব দেয়। তুমি আমাকে বলেছ তোমার আল্লাহ তোমার বাবাকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আর সম্পদ দিতে চাইছে, তোমার বাবা নেই নাই। তুমি বলেছ তোমার আল্লাহ আসমান জমিন বানাইছেন, সবকিছু তোমার আল্লাহ করেছেন, যাকে পাওয়ার জন্য সারা রাত জেগে জেগে ইবাদত করো। ফাতেমা তুমি আমাকে বলেছ তুমি তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসো, সেও তোমাকে ভালোবাসে, একমাত্র সৃষ্টিকর্তা তিনি আর কেউ নাই। ও ফাতেমা এই দুনিয়ায় যদি কোনো একটা মেয়ে সাধারণ কোন ছেলের সঙ্গে সম্পর্ক করে আর ওই মেয়ে যদি ছেলের কাছে কোনো জিনিস চেয়ে বসে, ছেলে যদি দিতে না পারে ঋণ করে এনে হলেও দিয়ে দিতে চায়, কারণ তার প্রেমকে বাঁচিয়ে রাখতে চায়। ও ফাতেমা আমার মন বলছে তুমি একা একা ভালোবেসে যাও, সত্যিকার অর্থে তোমার আল্লাহ তোমাকে ভালোবাসে না। সত্যি যদি ভালোবাসে থাকে এত এত জিনিসের মালিক, যার জন্য দিন কাটাইয়া দিলা, যার জন্য রাত কাটাইয়া দাও, সে আল্লাহ কি পারে না তোমাকে একটা সাধারণ নতুন পোশাক দিতে? বোঝা গেল তোমার আল্লাহ তোমাকে ভালোবাসে না, তুমি একাই তাকে ভালোবেসে পেরেছান। ফাতেমা আল্লাহর কথা শুনে পাগল হয়ে গেলেন আর সিজদায় পড়ে ডাক দিয়ে বলেছে, আল্লাহ ওই মেয়েটা তোমার কথা বলে আমাকে কুছা দিয়েছে, আল্লাহ আল্লাহ তাআলা সত্যি কি তুমি পারো না, সত্যি কি তুমি আমাকে ভালোবাসো না? ফাতেমা দাঁড়াইয়া বললেন, বোনরে যা তোর বাড়িতে চলে যা, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। মেয়েটা খুশি হয়ে বাড়িতে চলে গিয়েছে, বাপকে গিয়ে বলছে, আব্বাজান ফাতেমা কিন্তু আসবে,
এবং নতুন পোশাক পরে আসবে। ইহুদিকে দেখবো নে পোশাক। আমার বন্ধুগণ, এখানে চলে গেছে মধ্যখানে মোটামুটি 1 মাসের মতো, বিয়ের তারিখ চলে আসতেছে। এই 1 মাসে যা যা ঘটছে এই সবগুলো ওয়াজ রাখতে দিল। ডাইরেক্ট আগামীকালকে বিয়ে। কোন দিন? মধ্যখানের ওয়াজ বাতিল, কারণ 12টার উপরে হয়ে গেছে। আমি কিন্তু লম্বা করবো না। কোন দিন বিয়ে? সবাই বলেন না। মধ্যখানেরটা বাতিল। মেয়েটা বিকেল বেলা ফাতেমার কাছে গিয়ে বলছে, বোন আগামীকালকে তো আমার বিয়ে, কাপড়টা আনছো? কাপড়টা পাইছো? ফাতেমা বলছেন, বোন সত্যি আগামীকালকে তোর বিয়ে? আমি তো তারিখই ভুলে গেছি, আমার তো মনেই নাই। মেয়ে বলছে, বোন তাইলে কি তুমি পোশাক পাবা না? আর আমার কি বিয়ে হবে না? ফাতেমা বলছেন, দেখো এখন একটা রাত্র বাকি। আমি যাকে ভালোবাসি, মোহাব্বত করি, এক রাত্রে দিনকে রাত, রাতকে দিন বানাইতে পারে, গরিবকে ধনী, ধনীকে গরিব বানাইতে পারে, আসমানকে জমিন, জমিনকে আসমান বানাইতে পারে। আমার যার সাথে সম্পর্ক তার এত ক্ষমতা, এখন এক রাত বাকি আছে, আমার বিশ্বাস এই রাত্রি সে একটা ব্যবস্থা করে দিবে। জোরে বলা লাগবে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করতেছেন কেমন বিশ্বাস। আমার বন্ধুগণ, রাত্র গভীর হয়ে গিয়েছে, আমাদেরও ফাতেমার। হযরতে ফাতেমা গভীর রাত্রে মুসল্লা বিছাইয়া সিজদায় পড়ে কাঁদতেছে আল্লাহর কাছে, আল্লাহ বলো না আমার তুমি ছাড়া কেউ আছে? কার কাছে কি বলবো? তোমাকে একা একা কত ভালোবাসবো, তুমি সত্যি আমাকে বুঝে ভালোবাসো না? আমি একাই তোমার জন্য রাত দিন পাগল, দুনিয়াই বাদ দিয়ে দিলাম সব তোমার জন্য। খেয়ে না খেয়ে পড়ে আছি, মাসের পর মাস যায় ঠিক মতো খাবার পাই না। আশায় থাকি মরলে একদিন তোমাকে পাবো, তোমাকে কাছে পেলে সব ভুলে যাবে। আর সত্যি তুমি বোধহয় আমাকে ভালোবাসো না, আমি একা একা তোমাকে ভালোবেসে যাই। এইভাবে সিজদায় পড়ে কাঁদতেছেন আর কথাগুলো বলতেছেন। ফাতেমা আল্লাহকে কথা বলতে বলতে পরিশান হয়ে যাচ্ছে। হঠাৎ করে ফাতেমা বলতে লাগলেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে তোমার কাছে আজ পর্যন্ত কিছু চাইলাম না, এতদিনের সম্পর্ক তোমার কাছে কিছু চাইলাম না, সত্যিকার অর্থে আজকে জানবো আপনি আমাকে ভালোবাসেন নাকি আমি শুধু ভালোবাসি। আয় আল্লাহ তাআলা, আজ আমি তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই, ওইটা আমার চাহিদা পূরণের জন্য না, সৌন্দর্য বাড়াবার জন্য না, আমাকে আকর্ষণীয় লাগবার জন্য না। আয় আল্লাহ, দ্বীনের দাওয়াতের জন্য তোমার কাছে একটা জিনিস চাই। আমার বাবা রাত দিন দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের বাড়িতে যায়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে যেতে পারি না। আয় আল্লাহ তাআলা, আজ আমি তোমার কাছে একটা কাপড়ের আবদার করেছি, তুমি আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দাও। আগামী কালকে ইহুদির মেয়ে বিয়ে বাড়িতে যেতে চাই। আল্লাহ, আমার সৌন্দর্য বাড়াবার জন্য না, আমাকে ভালো দেখাবার জন্য না, তুমি আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দিবা। ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাব। ওই বাড়িতে যাওয়ার পর ওই বাড়িতে যত মহিলারা জমা হবে, সকল মহিলারা যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার বন্ধুগণ, হযরতে ফাতেমা নামাজ শেষ করে চোখের পানি মুছে মুসল্লাটা রেখে দিলেন। হঠাৎ করে কিছুক্ষণ পরে তাকিয়ে দেখে ঘরের পশ্চিম কর্নারে 2টা কাপড়ের প্যাকেট। ফাতেমা কাপড়গুলো হাতে নিলেন। কি রে, দরজা লাগানো, জানালা লাগানো, গভীর রাত্রে কে কোথা থেকে আসলো, কাপড় কোথায় পাইলো? ফাতেমা নিলেন। কার কাছে যাবেন? দৌড় দিয়ে কলিজার টুকরা বাবার কাছে। আব্বা জান, আল্লাহর কাছে নামাজে কান্নাকাটি করে কাপড়ের আবদার করছি, কোত্থেকে যে কাপড় আসছে জানি না, কে দিয়ে গেল। নবীজি কাপড়ের প্যাকেট গুলো হাতে নিলেন, নিয়ে খুললেন।
খুলে দেখেন একটা প্যাকেটে একটা সালোয়ার, একটা কামিজ, আরেকটা প্যাকেটে একটা ওড়না। রাসূল বুঝতে পারলেন দুনিয়ার সাধারণ কোন মানুষের নিশ্চয় কোন কাজ নয়, কারণ দুই প্যাকেটে তিন কাপড়, এটা তো জান্নাতি সিস্টেম। কারণ জান্নাতি মহিলাদের কাপড় হবে তিনটা, সালোয়ার, কামিজ আর ওড়না। কে দিয়া গেল? নবীজি খুললেন, খুলতে দেরি, মিষ্টি আম্বরের গ্রান বের হতে দেরি নেই। নবীজি হাতে নিলেন, খুললেন, খুলে দেখলেন একটা সালোয়ার, একটা কামিজ, একটা প্যাকেটে একটা ওড়না। সালোয়ার কামিজের মধ্যে ডিজাইন করে স্টোন দিয়া, পাথর দিয়ে ডিজাইন করা, ওড়নার মধ্যে গ্লাসের টুকরা দিয়ে ডিজাইন করা। এত চমৎকার ডিজাইন কে দিয়ে গেল? কোত্থেকে আসলো? ডিজাইন তো মিলে না, মিহি সুতার কাপড়, এটাও কোথাও মিলে না। কে আসলো? হঠাৎ করে দরজায় কেনেক করেছে। রাসূল দরজা খুললেন, জিবরিল আমিন হাজির হলেন। রাসূল পাককে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে আপনার ঘরে থেকে খেয়ে না খেয়ে আল্লাহর সাথে এমন সম্পর্ক করেছে, সেজদায় গিয়া আল্লাহর কাছে একটা কাপড়ের আবদার করেছে, আর আল্লাহ আমি জিবরাইলকে দিয়া জান্নাতুল ফিরদাউস থেকে ব্যবস্থা করে দিয়েছি। সম্পর্ক যদি ভালো হয়, বিশ্বাস যদি অটুট থাকে হৃদয়ে, সম্পর্ক যদি হয় সুন্দর, চাইলেও না পাওয়া জিনিসও পাওয়া যায়। ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ? নবীজি কাপড়টা নিলেন। এখন জান্নাতি মহিলাদের কাপড় তিনটেই হবে। এখন এই সালোয়ার কামিজ ওড়নার দাম কত? আমি যদি এখন ওয়াশ শুরু করি, যেহেতু স্টোন পাথরের টুকরার দাম কত লাগবে? 2 ঘন্টা। এই জন্য হিতা বাদ, সব বাদ, ডাইরেক্ট বিয়া। কোন জায়গায়? বিয়া। নবীজি বললেন, ফাতেমা এই কাপড় পরে তুমি আগামীকালকে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাইবা, পর্দার সাথে যাইও। এখন নবীজি এখানে পর্দার কথা বললেন কেন? এখানে লম্বা তাফসীর। ফাতেমার হাতে কাপড় দিয়ে পর্দার কথা বললেন কেন? লম্বা তাফসীরের মুলাখাস কথা হলো, মহিলারা যেদিন নতুন পোশাক পরে ওই দিন কিন্তু পর্দা করে না। আপনাদের এলাকায় দেখবেন যেই দিন মহিলারা বিয়ে শাদীতে যায়, কোন পার্টিতে যায়, ওই দিন কিন্তু আর পর্দা করে না। করে দেখবেন সবকিছু লাগাই, আলকাতরা, এই যে কি আলতা, আইলানা, জাইলানা, আশকারা, মাসকারা সব লাগাইয়া আর গুন্ডার মতো বাইরে, গুন্ডা ধাক্কে ধুক্কে ফালাইয়া দে পাবলিক রে। তো ওই সময় তো তারা পর্দা করে না। যেখানে আরেকটা লম্বা তফসির, এদিকে গেলে আরেক মজা যাইব। এই জন্য আমি শুধু ডাইরেক্ট বাইম মাসের মতো যাইতেছি এইভাবে, যেন এদিক সেদিক না যায়, তাই লম্বা হয়ে যাইব না। আমার বন্ধুগণ, হযরতে ফাতেমা পরের দিন বিয়ে বাড়িতে যাচ্ছেন। একে তো বিশ্ব নবীর মেয়ে, একে তো হচ্ছে খাদিজার গর্ভে রাসূল পাকের ঔরসে, যাকে আল্লাহ সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ বানাতে চায়, জান্নাতি মহিলাদের নেত্রী। আল্লাহ যাকে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবক হাসান হুসাইনের মা বানাতে চায়। আল্লাহ যাকে আসাদুল্লাহিল গালিব, আলীর মতো বিজয়ী বাঘ যাকে বানিয়েছে, তার স্ত্রী বানাতে চায়। সে কি কম সুন্দর? এর মধ্যে পড়েছেন জান্নাতি পোশাক, নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। ফাতেমা এই পোশাক পরে পরের দিন বিয়ে বাড়িতে হাজির হয়ে গিয়েছেন। বাড়িতে যখন ঢুকলেন, ঢোকার সাথে সাথে জান্নাতুল ফিরদাউসের কাপড়ের সুঘ্রাণে পুরা বাড়ি মুখরিত হইয়া জান্নাতি কাপড়ের আলোতে পুরা ঘর আর বাড়ি আলোকিত হয়ে গিয়েছে। যে মহিলারা বাড়িতে আসছে, সব মহিলা ওই মেয়েটারে বাদ দিয়া, যার বিয়ে হওয়ার কথা, তারে অর্নামেন্টস জুয়েলারি দিয়ে একটা সুন্দর করে সাজাইয়া রাখছে নতুন বধূর মতো। এই মেয়েটারে বাদ দিয়া সব মহিলারা ফাতেমার কাছে এসে, বোন কাপড়টা পাইলে কই? এত ডিজাইন করা কাপড়, এত স্টাইল করা কাপড়, এত সুন্দর ডিজাইন, এত পাথরের ডিজাইন, এত দামি কাপড় কোথায় পাইছ? ফাতেমা বলছেন, পাইছি কই, আবার কিনে আনছি। সুবহানাল্লাহ বললেন না? কিনে আনছি যে সময় কইছে, মহিলাদের তো জিদ কম মনে হয়।
না একটু বেশি? জি 2 টাকা আছে। কই কি গরিবের মেয়ে, 3 বেলা 1 বেলা খাবার নাই, হে না কে তো দামি কাপড় কিনে আনছে। আমাদের বাপ দাদার কত পয়সা, এই কাপড় কোন মার্কেটে ছিল আমরা চিনলাম না। ফাতেমা কোত্থেকে কিনছো? ফাতেমা বলেন শোনো, কিনা কিনি বাদ দেও, আমি যে কাপড় কিনছি এই কাপড়ে যে স্টোন পাথর দেখতেছ, তোদের বাপ দাদা 14 গোষ্ঠী সম্পত্তি যদি বিক্রি করো, আমার কাপড়ের একটা পাথরের দাম হইতো না। সুবহানাল্লাহ বলে। মহিলাদের রাগ আরো বেশি উঠে গেছে। কই কি আমাদেরকে থ্রেড মারে গরিবের। হযরতে ফাতেমাকে বলছে, বোন কথা বাড়ায় লাভ নাই, কোত্থেকে কিনছো কও। ফাতেমা বলেন, এক কাজ করো, আমার এই কাপড়টা তোমাদের বডিতে একটা ঘষা দিয়ে বাড়িতে যাও, এই গ্রাম লয়ে ঘুমিয়ে যাই, কিনার তৌফিক তোমাদের নাই। এমন সময় যেই মেয়েটার বিয়ে হওয়ার কথা, ওই মেয়েটা বাবার কাছে গিয়ে বলছে, আব্বা আজকের বিয়েতে আমি রাজি না, বিয়ে করতাম না। বিয়ে করতে না কেন, এত টাকা খরচ, তুমি আমার কি কাপড় দিছ? ফাতেমা গরিবের মেয়ে বললো আসতে পারবে না, হে যে কাপড় পরছে আর তুমি আমার যেটা দিছ, এই কাপড় দিয়ে তো ফাতেমার জুতাও মুছে যায় না। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন। বিয়েই করতাম না, এই কাপড় দেওয়া লাগবে। এই কাপড় কই পাইতো? পেঁচ লাগছে নি? এই পেঁচ লাগাই রেখে যাই মুখ আজকে। শেষ কইরা দিমু, তুই তো শেষ কইলি শেষ। বাবারে, হ্যাঁ আর শুনেন না, বলতেছি। আরে বাবা বলতেছি তো, কথা শুনেন, বলতেছি আমি ওয়াজ করব ইনশাআল্লাহ, কিন্তু যখন আমি রেখে দেব, যখন আমি রাখবো, কে বলতে পারবেন না চালান চলো, বলতে পারবেন না, তাইলে আমি ওয়াজ করব। বলেন ইনশাআল্লাহ। এই জায়গা মতো আইলে হেডের নাম হলো ওয়াদা। আর রাসূল হাদিসে বলছেন, বুখারী, ওয়ালা দীনা লিমান লা আহদা লা, যারা ওয়াদা দিয়া ওয়াদা রাখে না, এদের কোনো ধর্ম নাই। এর অর্থ হলো আমি রাখা দিলে আর কিছু কইতে পারবেন না। মানে আপনারা শুধু চালাক না, আমিও কম চালাক, আটকায় দিলাম আর কি। এখন রাখা দিলে আর কোনো কথা বলতে পারবেন না। আমার বন্ধুগণ, মেয়েটা বলতেছে বিয়ে করবে না। ইহুদি ঘটনা তো ঠিকই, এই কাপড় কই পাবো? যেই মহিলারা এই বাড়িতে বিয়েতে আসছে, সকল মহিলারা তাদের অভিভাবকদেরকে বলছে, এই বাড়িতে 1 ফোঁটা পানিও কেউ খাইতে পারবা না, যারা আসছো সব বসে থাকবা, যতক্ষণ পর্যন্ত ফাতিমার মতো কাপড় আমাদেরকে না দিবা তো যাইতে পারবে না। এখন বিপদটা কি মারাত্মক হয়েছে চিন্তা করে। এ কাপড় কই পাইব? সব মহিলারা ফাতেমার ব্যারিকেড দিয়ে বসে বলতেছে, বোন কাপড়টা কই পাইছো? কিনে আনছি তো। কইলাম কোন মার্কেট থেকে কিনছস? ফাতেমা বলছেন, আমি যে দোকান থেকে কাপড় কিনছি, যে মার্কেট থেকে, তোদের বাপ দাদা এই মার্কেটের নামও শুনে নাই। সুবহানাল্লাহ বলবেন না? মহিলারা কই কি আমাদের বাপ দাদা, আমরা নাকি মার্কেট চিনি না? আমাদের মার্কেট কোন জায়গায় মার্কেট আছে, কোন জায়গায় দোকান আছে, মার্কেটের কোন জায়গায় সিফা গল্লি আছে, কোথায় ফুচকা পাওয়া যায়, কোথায় চটপটি পাওয়া যায়, সব আমাদের জানা আছে। আজকালকের মহিলারা দেখবে, স্বামীর মোবাইল নাম্বার মোবাইলে সেভ নাই, কিন্তু দোকানের ম্যানেজারের নাম্বার আছে। কথা বলেন না কেন? সব আছে, সব আছে। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত মহিলারা বলতেছে, কি কয়, কোত্থেকে কিনছে? আমরা সব মার্কেট চিনি। দেখেন না, আমি জানি না আপনাদের বানিয়াচঙ্গের অবস্থা। আজকালকে মহিলারা কিন্তু দেখবেন, বিদেশ থেকে জামাই জানে না এই এলাকায় কয়টা মার্কেট আছে, কিন্তু বউ মার্কেট জানে, দোকান সুন্দর বুঝনা বুঝতে পারে। কথা বন্ধ করে, এগুলো আপনারা জানেন না। যত খারাপ করছেন আপনারা। বউরে মার্কেটে পাঠান, বেসাড়ি যায়, থ্রিং বিডিং করে, আর আপনি ওখান থেকে পয়সা দিতেছেন, আর তো খরচ করতেছে। এই তো চলতে আছে, ঠিক না? এগুলো ভালো কাজ না, হারাম। আমার বন্ধুগণ, মহিলারা যখন বলছে, ফাতেমা বলো না কোন মার্কেট থেকে, ফাতেমা বলছেন, সত্যি বইলা দিবি, তোমরা যাইতে পারবা, বলো না, সব কিছু বিক্রি করে হলো যাইবে। এবার ফাতেমা বললেন, শোনো, আমি যেই দোকান থেকে কাপড় কিনেছি
ওই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস। যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত। আর ওই মার্কেটে যেই রাস্তা দিয়ে গিয়েছি এটা বানিয়াচঙ্গের রাস্তা না, রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে যদি চলো, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা তো চিন্তায় পড়ে গেছে, জান্নাতুল ফিরদাউস দোকানের নাম, আমাদের দোকানের নাম তো সলিমউদ্দিনের দোকান, এটা কই কি দোকানের নাম কই পাইবে? মহিলারা বড় টেনশনে পড়ছে। হযরতে ফাতেমাকে বলছে, বোনটা তো শুনলাম না, সত্যি কথা কাপড়টা পাইছস কই? ফাতেমা বলেন, সত্য বইলা দিমু, সত্যি বল। ফাতেমা বলেন, সত্যি কাপড় কিনে আনি নাই। কিনে আনো নাইতে পাইছো কই? আমার সাথে একজনের প্রেম ভালোবাসা, হে ভালোবাসা আমার গিফট দিছে, গিফট। সুবহানাল্লাহ বললেন না? মহিলারা কই, দেখছো নি কারবার, গরিবের মেয়ে, কার সাথে এত সম্পর্ক, এ তো দামি কাপড় দিল, আমরা যে প্রেম করলাম হে তো 2 টাকার বাদামও দেয় না, এর এত দামি কাপড় দিয়ে দিল লোকটাকে। মহিলারা বলছে, ফাতেমা কাপড় পাই আর না পাই হেরে দেখা লাগবে, তোমার সাথে যে সম্পর্ক করলো, তোমার ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই, কি দেখা তোমার সাথে তার সম্পর্ক, এটা দেখা লাগবে। ফাতেমা বলছেন, হেরে পাইতে গেলে জান্নাতুল ফিরদাউস নামক জায়গায় যাওয়া লাগবে, এই জায়গা যাওয়ার আগ পর্যন্ত হে পাইবা না। কোথায় সিস্টেমটা কি তারে পাওয়া, তার সাথে কথাবার্তা বলার সিস্টেম আমার জানা আছে, তোমরা পারবা না। মহিলারা বলছে, ফাতেমা শোনো, দরকার হলে সবের সাইডে দিবে, কিন্তু এই লোকটারে দেখতে হইবে। ফাতেমা বলেন, হে লোক পর্যন্ত পৌঁছতে হইলে হয়তো স্বামীর সাথে স্ত্রী সম্পর্ক চলে যেতে পারে, মায়ের সাথে ছেলের সম্পর্ক চলে যেতে পারে, সামাজিক সম্পর্ক নাও থাকতে পারে, তোমরা সব কি ছাইড়া তার সাথে সম্পর্ক করতে পারবা? মহিলারা কই, এক পায়ে খাড়া, রাজি। ফাতেমা সব ছেড়ে দিতে পারি, এরপরেও তার সাথে সম্পর্কের দরকার আছে। আমি শুধু টাইম দেখতেছি 12:30 হয়ে যাইতেছে, এজন্য আমি সংক্ষেপ করতে চাইতেছি, মানে যেভাবেই হোক একটা জায়গায় রেখে চলে যাই। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন। এবার মহিলারা বলছে, ফাতেমা বলো, কোথায় গেলে সেই মালিককে পাওয়া যায়, কাপড়ের মালিককে পাওয়া যায়, কোথায় গেলে জান্নাত পাওয়া যায় বলো না। ফাতেমা ডাক দিয়ে বলছেন, শোনো রে, যার সাথে আমার সম্পর্ক তারা যদি পেতে হয় অনেকগুলা প্রসেস আছে, তোমরা যদি সেগুলা মেনটেন করতে পারো পারবা। মহিলারা বলছে, ফাতেমা বলো তো কি করা লাগবে? বোন রে, ওই জায়গা পর্যন্ত যেতে হলে সিরাত মুস্তাকিম নামক রাস্তা ছাড়া আর কোন রাস্তা নাই, বিকল্প রাস্তা নাই, রাস্তা মাত্র একটা। মহিলারা বলছে, ফাতেমা রাস্তাটা কোন দিকে? ফাতেমা বলছেন, রাস্তা কোন দিকে আমি বলে দিচ্ছি শোনো। এই রাস্তা দিয়ে যে কেউ চাইলে চলতে পারবা না, যে কেউ কি রাস্তা দিয়ে চলতে দেওয়া যায় না, এই রাস্তায় যে কেউ উঠতে পারবে না, এটা সিকিউর রাস্তা, ভিআইপি রাস্তা, চাইলে যে কাউকে রাস্তা দিয়ে যাইতে দেয় না। এই রাস্তা দিয়ে চলতে গেলে একটা আইডি কার্ড লাগবে, পরিচয় পত্র লাগবে, পরিচয় পত্র ছাড়া এই রাস্তা দিয়ে কাউকে চলতে দেওয়া হয় না। ও মহিলারা শোনো, শুধু পরিচয় পত্র থাকলে হবে না, পরিচয় পত্রে একটা পিন নাম্বার আছে, ওই পিন নাম্বারটা যদি মনে প্রাণে দিলে রাখতে পারো তাইলে সবকিছু তোমরা পাইবা। আইডি কার্ড সঙ্গে থাকে যদি, পিন নাম্বার মনে থাকে যদি, সামনে গেলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা, ওখানে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, জান্নাত নামক মার্কেটে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে পরে আমার মালিকরেও পাইবা। আর মালিক যদি কারো উপরে খুশি হয়ে যায়, একটা কাপড় নয়, এভাবে 8টা 10টা জান্নাতও দিয়ে দিতে পারে। মহিলারা বলছে, ফাতিমা বলো
কি আইডি কার্ড আমরা নিতে চাই, মরে গেলে জীবন চলে যাক নিতে চাই। ফাতেমা বলছেন তোমরা কেমনে নিবে রে, কঠিন একটা জিনিস, তোমরা তো নিতে পারবা না, মানতে পারবা না। মহিলারা বলছে ফাতেমা বলো, বলো না, বলো কেমনে যাওয়া লাগবে। ফাতেমা বলছেন আইডি কার্ড থাকলে হবে না, পিন নাম্বার মনে প্রাণে বিশ্বাস থাকা লাগবে। আপনাদের কাছে এটিএম কার্ড আছে, বুথে মারলেই পয়সা আসবে না যদি না পিন নাম্বার মনে থাকে। আমার বন্ধুগণ, ফাতেমা বলছেন কার্ড থাকলেই হবে না, পরিচয় লাগবে, ওই পিন নাম্বার লাগবে। মহিলারা বলছে বলো। ফাতেমা বলছেন শোনো, এই আইডি কার্ডের নাম হলো আইডি কার্ড। যে আইডি কার্ড নিয়ে পরিচয় পত্র নিয়ে চলা যায়, ওই পরিচয় পত্রের নাম হলো ইসলাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার মনে প্রাণে ধারণ করে ইসলাম নামক আইডি কার্ড যদি সঙ্গে রাখতে পারো রে, সামনে চললে জান্নাত নামক সিরাত মুস্তাকিম নামক রাস্তা পাইবা, আরো সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, আরো সামনে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে মালিক রেও পাইবা, সম্পর্ক হয়ে গেলে সব আদায় করতে পারবা। মহিলারা বলছে ফাতেমা এই আইডি কার্ড কই পাওয়া যায়, পিন নাম্বার কই পাওয়া যায়, আমরা তো জানি না। ফাতেমা বললেন এইবার জায়গায় আইসো, এবার জায়গা মতো আইসো, এটা কই পাওয়া যায়, কই পাওয়া যায়। ফাতেমা বলছেন আমি যদি বলি কোথায় পাওয়া যায়, তোমরা কি নিবা? কই নিব মানে সব ছেড়ে দিয়ে দিল, নিব, এটারই দরকার, কিচ্ছু চাই না। যে মালিক তোমার সাথে সম্পর্ক করে আইডি কার্ড দিয়ে সব দিছে, আমরা সেই মালিককে পেতে চাই, প্রয়োজনে তার কাছাকাছি যেতে চাই। ফাতেমা বললেন সেই আইডি কার্ডটা বিতরণ করেন আমার বাবা। সুবহানাল্লাহ বললেন না? আমার বাবার কাজই তো এটা, এই আইডি কার্ড পাবলিক রে দেয়, এই পিন নাম্বার পাবলিক রে দেয়, এই জান্নাতের কথা তো আমার বাপই বলে। তোদের বাপ দাদারা আমার বাপকে দেখতে পারে না, শুধু গালাগালি করে, মারামারি করে, এই করে সেই করে, আমার বাপকে দুই চোখে দেখতে পারে না। তোমার বাপ তো এই আইডি কার্ডের কথাই বলে, এই পিনের কথাই বলে, এই জান্নাতের কথা বলে, মালিকের কথাই বলে, আমার বাপের কাজই তো এটা। মহিলারা বলছে তাই তো সত্য। এটা যদি সত্য হয় ফাতেমা, আমরা তোমার বাপের কাছেও যেতে রাজি, প্রয়োজন যদি সব করতে রাজি, প্রয়োজন সবার সাথে সম্পর্ক বাদ দিতে রাজি, কিন্তু এই আইডি কার্ড বাদ দিতে রাজি না। আমার বন্ধুগণ, এই কথা বলে, কথা লম্বা হয়ে যাচ্ছে, সংক্ষেপ করে দিলাম। এই কথা বলে মহিলারা ডাক দিয়ে বলছে ফাতেমা হাত লম্বা করে দাও। এই কথা বলে 350 জন মহিলা, কেউ বলছেন 352, কেউ বলছেন 470, কেউ বলছেন 472 জন মহিলা একসাথে ফাতেমার সামনে দাঁড়ায়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ জুড়ে পড়ে সব মুসলমান। এখন সব মহিলারা মুসলমান হয়ে গেছে, পুরুষগুলা বাকি রয়েছে। এই মুহূর্তে এই বাড়ির কি অবস্থা ঘটতেছে চিন্তা করেন। পুরুষরা এখন মহিলাদের সাথে কি আচরণ করবে? যার বিয়ে হওয়ার কথা ছিল তার তো আর বিয়ে হইল না। এই মেয়েটার বিয়ে কোন ছেলের সাথে হবে না অন্য কোন ছেলের সাথে হবে? আর ফাতেমাকে যে আল্লাহ কাপড়টা দিলেন, যে কাপড় দিয়ে এত কিছু ঘটলো, এই কাপড়টা এখন কই? সব রাইখা দিলাম, আর ওয়াজ করতাম না। পুরা 12:30 শেষ না, কথা বলি না। 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আর কি? আরে 2 ঘন্টার কাছাকাছি। আর তাড়াহুড়া করেন কেন? মাত্র একটা মানুষ মুসলমান হয়েছে, বিয়ে শাদী কয়েকদিন পরে হইব, তাড়াহুড়া করেন না। কাপড় এটা আছে, এক জায়গায় আছে, রাখা আছে। ইউসুফের কাপড় আছে না, ইব্রাহিমের কাপড় আছে না, ফাতেমারও আছে, সব আছে। আজকে কিচ্ছু কইতাম না, থাক, কাপড়টা কই আছে। এখন কম দেখি আপনারা, এরপরে কি দেখি একজন এসে